হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৮ হচ্ছে ১১ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু এখন থেকে অনেক ইম্পর্টেন্ট হবে। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো বিগত ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্কগুলো দিছি অর্থাৎ কিভাবে আমরা আমাদের যে আ ব্লগার অ্যাকাউন্টে প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা, এইটা আমরা কিভাবে এপ্লাই করব অর্থাৎ রিস্টোর করব এবং আমরা ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে কাস্টমাইজ করব অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে মেইন মেনু বা টপ মেনু কিভাবে পরিবর্তন করব, কনট্যাক্ট ডিটেইলস কিভাবে পরিবর্তন করব, টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করব, একই সঙ্গে আমরা ভার্টিক্যাল আইকন মেনু কিভাবে পরিবর্তন করব, রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিভাবে পরিবর্তন করব, পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ এই জিনিসগুলো আমরা কিভাবে ওয়েবসাইট থেকে রিমুভ করব, একই সঙ্গে ফুটার উইজেট এ, বি এবং সি আমরা কাস্টমাইজ কিভাবে করব, পাশাপাশি আমরা লার্নিং পেজের যে সাইট বার ছিল সেখান থেকে সমস্ত বিষয়গুলো ডিলিট করে দিয়ে শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো। তো বিগত ক্লাসে এই পর্যন্ত হোমওয়ার্কগুলো আপনাদেরকে দেওয়া হইছে। আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? অর্থাৎ ১০০% এর মধ্যে 75% আমাদের ওয়েবসাইটে কাজ কমপ্লিট হইছে। এই 75% কাজ কি সকলেই কমপ্লিট করছেন? যারা কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন। যারা কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে এবং কতজন করেনি। ওকে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ২-১ জন আছেন যারা এখনো হয়তোবা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি। অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিবেন। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৮ হচ্ছে ১১ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে যেহেতু আমাদের ১১ নং ক্লাস, আমরা বিগত ক্লাসগুলোতে আমি বলছিলাম যে আমরা হোমওয়ার্কের পাশাপাশি একটা ক্ষুদ্র মার্কেট প্লেস অর্থাৎ রাশিয়ান মার্কেট প্লেস থেকে আমরা হোমওয়ার্কের পাশাপাশি যেন দিনে $১ থেকে $১.৫ বা $২ ইনকাম করি। একই সঙ্গে আমরা ওই মার্কেট প্লেসে কাজ শিখব। পাশাপাশি আমরা হচ্ছে আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাড নেটওয়ার্ক অর্থাৎ অ্যাড নেটওয়ার্ক আমরা কিভাবে তৈরি করব এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমরা মূলত এই মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি হচ্ছে এখান থেকে ২-৪ জনকে দায়িত্ব দিব যারা রেকর্ড ভিডিওগুলো প্রোভাইড করবে। অর্থাৎ আমি কিন্তু আজকে থেকে বা আগামী ক্লাস থেকে কোনো ধরনের রেকর্ড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব না। আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রোভাইড করি না। তারপরও আমি বিগত ১০ টা ক্লাসের রেকর্ড ভিডিও আপনাদেরকে ইতিমধ্যেই প্রদান করছি এবং একই সঙ্গে আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটাও আমি দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আগামী ক্লাস থেকে কিন্তু কোনো ধরনের কোনো ফ্রি রেকর্ড ভিডিও আমি দিব না। এইজন্য এখান থেকে আপনাদেরকে ২-৪ জনকে দায়িত্ব দিব, যারা রেগুলার ভিডিওগুলো করবে এবং ভিডিওগুলো করে সকলের সুবিধার্থে Google Drive এ আপলোড করে এবং সেই Google Drive এর লিঙ্কটা অ্যাক্সেস অল করে দিয়ে WhatsApp গ্রুপ যখন খুলে দেওয়া হবে, তারা সেখানে দিয়ে দিবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমি মেইন টপিক শুরু করার আগে এখানে হচ্ছে আমি ২-৪ জনকে দায়িত্ব দিব। তো আপনারা সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন? সকলে একটু মেসেজে বলবেন যে কে কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন? সকলে একটু মেসেজে বলবেন। ওকে, তো যার রোল নাম্বার ডাকবো মানে যার নাম ডাকবো সে শুধুমাত্র আমার সঙ্গে কথা বলবেন।
ওকে। যার রোল নাম্বার বা যার নাম ডাকবো আমি, সে শুধুমাত্র আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা। তানিম, আপনি কি আছেন? এমরি তানিম? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রেকর্ড ভিডিওর দায়িত্বটা নিতে পারবেন? ওকে, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এখান থেকে ২-১ জন মাইক্রোফোন করে কথা বলুন তো যে কে রেকর্ড ভিডিওর দায়িত্ব নিবেন আপনারা? আমি টোটাল ৪ জন স্টুডেন্টকে রেকর্ড ভিডিওর দায়িত্ব প্রদান করব। তো এইটা সকলের সুবিধার জন্যই আমি কিন্তু আগামী ক্লাস থেকে কোন ধরনের কোন রেকর্ড ভিডিও করব না। তো সেক্ষেত্রে ওকে, তো আপনার নাম কি? আচ্ছা, বরুণ সিং। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তাহলে কি ডিভাইস ইউজ করেন? কম্পিউটার নাকি ল্যাপটপ? ওকে, কম্পিউটার ইউজ করেন। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার দায়িত্বটা হচ্ছে কি আপনি যখন ক্লাস করবেন, তখন বিভিন্ন স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনি ক্লাসটা ফুল ভিডিও করবেন। ঠিক আছে? ভিডিও করে সেটা Google Drive এ আপলোড করবেন। Google Drive এ আপলোড করার পর ওই Google Drive এর লিঙ্কটা আপনি হচ্ছে WhatsApp গ্রুপে দিবেন। বুঝতে পারছেন? জি, জি, একটু ওয়েট আমি পরে কথা বলতেছি। উনাকে আগে বুঝাই। বুঝতে পারছেন? তাহলে আমি আপনাকে দায়িত্ব দিলাম এবং আপনার রোল নাম্বারটা আমাকে বলবেন প্লিজ। ১৩,১২১। ওকে, ১৩,১২১ এই রোল নাম্বার আমি আপনাকে তাহলে দায়িত্বটা দিলাম। ঠিক আছে? সকলের সুবিধার্থে একটু কষ্ট করে রেকর্ড ভিডিওগুলো করে Google Drive এ আপলোড করে সেটা WhatsApp গ্রুপে দিয়ে দিবেন। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে আবির, জি। আপনি মাইক্রোফোনটা অন করুন। ওকে, ঠিক আছে। আপনি কোন ডিভাইস ইউজ করেন? ওকে, আপনার রোল নাম্বারটা একটু বলবেন? ১৩,০২৪। আচ্ছা, ১৩,০২৪ আমি তাহলে আপনাকেও দায়িত্বটা দিলাম। ঠিক আছে? তাহলে হচ্ছে বরুণ উনাকে দিলাম এবং আবির আপনাকে দিলাম। ঠিক আছে? তো ইতিমধ্যে আমি ২ জনকে দিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কি কেউ নিতে চাচ্ছেন রেকর্ড ভিডিওর দায়িত্বটা? আর কি কেউ রেকর্ড ভিডিওর দায়িত্বটা নিতে চাচ্ছেন? এটা কিন্তু আমি আপনাদের সকলের সুবিধার্থে আমি দায়িত্বটা দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোফোন করে কথা বলবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি? ওকে, জুয়েল আমিন। ওকে, ১৩,২১৩। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আপনাকেও দিলাম। জি। হ্যাঁ, রেকর্ডটা করে Google Drive এ আপনি আপলোড করবেন ভিডিওটা। তারপর ওইটার লিঙ্কটা অ্যাক্সেস অল করে দিয়ে অবশ্যই ক্লাস নাম্বার উল্লেখ করবেন যে কত নাম্বার ক্লাস। ওই লিঙ্কটা WhatsApp গ্রুপ যখন খুলে দেওয়া হবে তখন জাস্ট দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি ইতিমধ্যেই ৩ জনকে দায়িত্ব দিলাম। একজনের নাম হচ্ছে জুয়েল আমিন, আরেকজনের নাম হচ্ছে আবির, আরেকজনের নাম হচ্ছে কি যেন? আ আরেকজনের নাম কি যেন? ১ম এ কাকে দায়িত্বটা দিছি? ও হ্যাঁ, বরুণ। আচ্ছা। তাহলে আমি ৩ জনকে দায়িত্ব দিলাম। বরুণ, তারপর হচ্ছে আবিরকে আর হচ্ছে আ জুয়েল আমিনকে, হ্যাঁ? ওকে। তাহলে আরেকজনকে আমি দায়িত্ব দিব। আর কি কেউ নিতে চাচ্ছেন রেকর্ড ভিডিওর দায়িত্ব? জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনি কোন ডিভাইস ইউজ করেন? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি আ তাহলে আমি আপনার রোল নাম্বারটা একটু বলবেন? ১৩,০২৭। ওকে, ১৩,০২৭। ওকে, আপনার নাম হচ্ছে বাঁধন। আচ্ছা, তাহলে আমিও আপনাকেও দায়িত্বটা দিলাম, হ্যাঁ? তাহলে আমি কিন্তু ইতিমধ্যেই ৪ জনকে দায়িত্বটা দিলাম। একজনের নাম হচ্ছে বরুণ, আরেকজনের নাম হচ্ছে আবির, আরেকজনের নাম হচ্ছে জুয়েল আমিন, আরেকজনের নাম হচ্ছে বাঁধন। ঠিক আছে? এই ৪ জনকে আমি রেকর্ড ভিডিওর দায়িত্বটা আপনাদের এই ৪ জনকে দিলাম। তো অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে যখন ক্লাস হবে, ওই ক্লাসের রেকর্ড ভিডিওটা সুন্দর করে করতে হবে। মানে স্ক্রিন রেকর্ডার দিয়ে। ঠিক আছে?
যাতে ভয়েস সুন্দরভাবে আসে বা কোথাও শব্দ বা কোনো ধরনের কোনো নয়েজ যেন না আসে ভিডিওতে। তো এইটা একটু চেষ্টা করবেন এবং ভিডিও রেকর্ডটা সুন্দর করে আপনি হচ্ছে করে আপনি হচ্ছে Google Drive এ আপলোড করে দিবেন। ঠিক আছে? Google Drive এ আপলোড করার পর ওখানে ক্লাস নাম্বার দিতে হবে যে এটা ১২ নাম্বার ক্লাস নাকি ১১ নাম্বার ক্লাস নাকি ১৩ নাম্বার ক্লাস। ঠিক আছে? আগামীকাল থেকে রেকর্ড ভিডিওটা করার চেষ্টা করবেন এবং অবশ্যই করবেন আগামীকাল থেকে। তো এই ভিডিও রেকর্ডগুলো করার পর ক্লাস নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপর এইটা হচ্ছে আ বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। বাকিরা মাইক্রোফোন করেন কেন? সকলে মাইক্রোফোন অফ রাখবেন। যখন কথা বলব কেউ মাইক্রোফোন করবেন না। আচ্ছা, তো আপনারা অবশ্যই রেকর্ড ভিডিওগুলো করে Google Drive এ আপলোড করবেন। Google Drive এ আপলোড করার পর সেইটা ক্লাস নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে যে ওইটা কত নাম্বার ক্লাস। ক্লাস নাম্বারটা উল্লেখ করার পর সেটা Google Drive এর লিঙ্কটা আপনি কপি করবেন ওখান থেকে। অর্থাৎ অবশ্যই অ্যাক্সেস অল করে দিবেন যাতে করে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সবাই ওই ভিডিওটা দেখতে পারে এবং সেইটা লিঙ্কটা সুন্দর করে কপি করে WhatsApp গ্রুপটা যখন সকলে খুলে দেওয়া হবে তখন আপনারা ওই লিঙ্কটা শেয়ার করবেন। আর ক্লাসের পরে অবশ্যই রাতের মধ্যে ওইটা আপলোড দিয়ে রাখবেন। তাহলে আগামীকাল সকালে যখন WhatsApp গ্রুপটা খুলে দিব, তখন অবশ্যই ওই লিঙ্কটা কপি করে WhatsApp গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমি ইতিমধ্যে ৪ জনকে দায়িত্ব দিলাম। একজনের নাম হচ্ছে বরুণ, আর হচ্ছে আরেকজনের নাম আবির, তারপর হচ্ছে আ জুয়েল আমিন, তারপর হচ্ছে বাঁধন। ঠিক আছে? এই ৪ জনকে আমি দায়িত্ব দিলাম এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেকর্ড ভিডিওর দায়িত্ব নেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা রেগুলার ভিডিওগুলো করবেন এবং সকলের সুবিধার্থে আপনারা অবশ্যই একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। যাতে করে রেকর্ড ভিডিওগুলো ওনারা এটা করতে পারে। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনারা কি ৪ জন আমার কথা বুঝতে পারছেন? কিভাবে রেকর্ড ভিডিও করতে হবে? ৪ জনেই শুধুমাত্র কথা বলবেন। বুঝতে পারছেন আপনারা সকলেই? এটা আপনাকে YouTube থেকে দেখতে হবে। এই জিনিসটা তো আমি ওইভাবে শিখাই দিতে পারব না। এটা বিভিন্ন স্ক্রিন রেকর্ডার আছে। ওগুলো এক্সটেনশন ইউজ করে রেকর্ড ভিডিও করতে হবে। ওকে? ঠিক আছে। জি, বলুন। অসুবিধা নেই। জি। জি, ঠিক আছে। ওকে। আর এছাড়াও আরো অন্যরা যদি রেকর্ড ভিডিও করতে চান, তাহলে আপনারাও নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? তবে আমি অবশ্যই ৪ জনকে দায়িত্ব দিচ্ছি। এই ৪ জন কন্টিনিউ রেকর্ড ভিডিওগুলো করবেন সকলের সুবিধার্থে এবং সেগুলো ক্লাস নাম্বার উল্লেখ করে ওই লিঙ্কটা WhatsApp গ্রুপে শেয়ার করবেন যখন WhatsApp গ্রুপটা খুলে দেওয়া হবে। আর বাকি যারা আছেন তারা যদি রেকর্ড ভিডিও করতে চান আপনারা যে কেউ, তাহলে অবশ্যই আপনারা নিজেরাও করতে পারেন এবং সেটা অবশ্যই WhatsApp গ্রুপে দিতে হবে। ঠিক আছে? সকলের সুবিধার্থে। তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যারা এই ৪ জন ব্যক্তিকে আমি রেকর্ড ভিডিওর দায়িত্ব দিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। এই ভালো একটা আপনারা হেল্প করার জন্য একে অপরকে অবশ্যই একে অপরকে হেল্প করতে হবে। তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো অবশ্যই মনোযোগী হতে হবে। ঠিক আছে? আর বাকিরা যারা আছেন তারা হয়তোবা মনে করতে পারেন যে স্যার তো রেকর্ড ভিডিওর ৪ জন ব্যক্তিকে দায়িত্ব দিলই। তো আমি হয়তোবা ক্লাস না করলেও চলবে। কারণ রেকর্ড ভিডিও তো আমি পেয়েই যাবো। তাদের উদ্দেশ্যেও বলি যে এরকম রেকর্ড ভিডিওর ৪ জনকে দায়িত্ব প্রদান করছি। পরবর্তীতে যদি দেখি যে ক্লাসের উপস্থিতি অনেক কম হচ্ছে, রেকর্ড ভিডিওর উপরে ডিপেন্ড হচ্ছে, তখন কিন্তু তাদেরকে বলে দিব যে আপনারা নিজেরা রেকর্ড ভিডিও করে নিজের কাছেই রেখে দিবেন। মানুষকে হেল্প করার দরকার নাই। ক্লিয়ার? কারণ এটা ফ্রি কোর্স। কোন ধরনের কোন রেকর্ড ভিডিও আমরা প্রদান করি না। আমি নিজেই বিগত ১০ টা ১১ টা ক্লাসের ভিডিও রেকর্ড ইতিমধ্যে আপনাদেরকে প্রোভাইড করছি এবং আমি নিজেই করছি। কাজেই আপনি যদি এখানে আরো এক্সট্রা সুযোগ সুবিধা চান তাহলে কিন্তু এইটা একেবারেই অসম্ভব বিষয়। এই জিনিসটা মাথায় রাখবেন। যেরকম ওই ৪ জনকে দায়িত্ব রেকর্ড ভিডিও দিছি, দায়িত্বটা দিয়ে দিছি। আবার আমি ওদেরকেও কিন্তু বলতেও পারি যে ভিডিও রেকর্ড দেওয়ার দরকার নাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি আপনাদের সকলের সুবিধার্থে আমি এইটা দায়িত্ব দিয়েছি যাতে আপনাদের এটা হেল্প হয়। ঠিক আছে? এই না যে আপনি ক্লাস না করে রেকর্ড ভিডিও দেখবেন। এটা যেন না হয়। বি কেয়ারফুল। ওকে, তো যারা রেকর্ড ভিডিও নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কেউ কাউকে কোনোভাবে আদেশ নির্দেশ করতে পারবেন না। যে ৪ জনকে রেকর্ড ভিডিওর দায়িত্ব দেওয়া হইছে, বাকি যারা আছে তাদেরকে কোনো ধরনের কোনো আদেশ বা কোনো ধরনের কোনো নির্দেশ আপনি দিতে পারবেন না যে, "ভাই আমাকে রেকর্ড ভিডিও দেন না কেন?"
কোনো খারাপ ব্যবহার বা কোনোভাবেই এগুলো কোনো কিছু করা যাবে না। কারণ উনি দায়িত্ব নেয়নি যে আপনি হচ্ছে রেকর্ড ভিডিও আপনাকে করে দিবে। ঠিক আছে? আমি ওনাকে বলছি এইজন্য তারা হচ্ছে আপনাকে নিজে থেকেই সহযোগিতা করতে আসছে। এইজন্য রেকর্ড ভিডিওটা কিন্তু তারা নিছে দায়িত্বটা। এই না যে আপনি হচ্ছে রেকর্ড ভিডিও ক্লাস করাননি, রেকর্ড ভিডিও কেন ভাই করলেন না? আমাকে রেকর্ড ভিডিও দেন। ঠিক আছে? কোনো ধরনের কোনো জোর এইরকম কোনো কিছু করা যাবে না। কারণ উনার কোনো ইয়ে নাই এখানে। ঠিক আছে? কোম্পানি ওনাকে টাকা দিচ্ছে না যে ভাই আপনি রেকর্ড ভিডিও করেন এই দায়িত্বের জন্য। তো আশা করি বাকিরা আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন। আমি আশা করি এখানে যারা আছেন সকলে এডুকেটেড। ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের অবশ্যই আছে। তো অবশ্যই এই বিষয়টা মেইনটেইন করে ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং আর অবশ্যই একে অপরকে হেল্প করতে হবে। ঠিক আছে? একে অপরকে হেল্প করা ছাড়া কোনোভাবে এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এখন মূলত মেইন টপিক নিয়ে আলোচনা করব। ওকে। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৮ হচ্ছে ১১ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই ১১ নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে আমরা রাশিয়ান সাইটে, আমি বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে বলছি যে এই কোর্সে হোমওয়ার্কের পাশাপাশি আমরা একটা ক্ষুদ্র মার্কেট প্লেসে কাজ করব, যেখান থেকে আমরা হোমওয়ার্কের পাশাপাশি যেন $1 থেকে $2 আর্নিং করতে পারি। তবে এই আর্নিংটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। আমাদের বিগত ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টই যারা কাজ করছে $10, $15, $20 ক্লাস চলাকালীন সময়ে আর্নিং করছে। আবার অনেকে আর্নিংয়ে করতে পারেনি। ঠিক আছে? তো কারা আর্নিং করতে পারেনি, অর্থাৎ যারা কাজ করেনি তারা। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 225 জন। এখন এই মুহূর্তে উপস্থিত আছে 140 জন। তার মানে এখনো হচ্ছে 75 জন স্টুডেন্ট, ঠিক আছে, সরি, 85 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো তারা ভালো কিছু করবে, 85 জন স্টুডেন্ট ভালো কিছু করবে নাকি এখন এই যে 140 জন স্টুডেন্ট আছে তারা ভালো কিছু করবে? আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে, যে এখান থেকে ভালো কিছু করার চেষ্টা করবে নিজে থেকেই, সেই এখান থেকে ভালো কিছু করতে পারবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশে যত ভালো আইটি প্রতিষ্ঠানে আপনি শেখেন না কেন, বাংলাদেশে যত ভালো ট্রেনারে আপনাকে শেখাক না কেন, কোনো লাভ হবে না, 1% লাভ হবে না যদি নিজে থেকে চেষ্টা না করেন। এই জন্য অবশ্যই আমি একটা কথা অনেকবার করে বুঝাই এবং ক্লাসে 10 থেকে 15 মিনিট এই একই কথাগুলোই বলি প্রতিদিন, শুধু একদিন দুই দিন নয়। এটা আমার ভালোর জন্য আপনাদের বলি না, আপনাদের ভালোর জন্য আমি কিন্তু এই কথাগুলো বলি। তো যাই হোক, অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আজকে আমাদের এখন যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন বিগত 10 নং ক্লাসের, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি, যেহেতু বিগত ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়াই আছে, ভিডিও রেকর্ডটা একবার নয় দরকার পড়লে 10 বার দেখবেন এবং কোন জায়গায় সমস্যা সেইটা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। এরপরও যদি না পান আমি তো আছি, কোনো সমস্যা নেই, অবশ্যই হেল্প করব। তো এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আমরা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেসে কিভাবে কাজ করব এবং আমরা একটা অ্যাড নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ওকে। তো দেখেন, আমরা আমাদের ফার্স্টে আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজার। কি বললাম? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনাকে সার্চ করতে হবে seospring.net। কি দিয়ে সার্চ করব? seospring.net। এটা দিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব। একেবারে সহজ কথায় আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন seospring.net। এই seospring.net দিয়ে সার্চ করার পর আমার সামনে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা মূলত একটা রাশিয়ান ওয়েবসাইট, অর্থাৎ রাশিয়ান মার্কেট প্লেস, যেটা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস, মাইক্রোজব রিলেটেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে লেখা আছে টোটাল পার্টিসিপেন্টস, ঠিক আছে, 3,13,066 জন টোটাল পার্টিসিপেন্টস, অর্থাৎ টোটাল এই মার্কেট প্লেসে কাজ করে 3,13,066 জন ব্যক্তি। 430 জন এখন বর্তমানে অনলাইনে আছে। তারপর এখানে আরো অনেক কিছু লেখা আছে, আপনারা ছেলে পড়ে নিতে পারেন। এবং এই যে এতজন ব্যক্তি, 3,13,066 জন ব্যক্তি, তারা হচ্ছে এত ডলার আর্ন করছে। তো এইটা কিন্তু ডলার, যদি আপনি গণিতে ভালো না হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা হিসাব করতে আপনার কিছুটা সময়ের প্রয়োজন হবে। বাংলাদেশ টাকায় কনভার্ট করতে বাংলাদেশ টাকায় কয়েক হাজার কোটি টাকার মতন হয়ে থাকে। তো আপনি হিসাব করলে বুঝতে পারবেন এত ডলার। ঠিক আছে, 3,13,066 জন ব্যক্তি এই ডলারটা আর্নিং করছে, টোটাল আর্ন। ঠিক আছে, সেটা এখানে দেখাইছে। তারপর আমরা নিচে যাই, এখানে দেখেন লেখা আছে 54,641 জন অ্যাডভার্টাইজার। ঠিক আছে, কি লেখা?
54,641 জন অ্যাডভার্টাইজার আছে, যারা এই অ্যাডভার্টাইজার মানে হচ্ছে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজগুলো দিচ্ছে। ঠিক আছে, তো এইটাই আর কি এখানে লেখা আছে, 54,641 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মার্কেট প্লেসে কন্টিনিউ গুলো কাজ দিচ্ছে। আর টোটাল কাজ করে হচ্ছে 3,13,13,066 জন ব্যক্তি এখন বর্তমানে কাজ করতেছে নাও অনলাইন 430 জন। এবং এই এতজন ব্যক্তি এত ডলার টোটাল আর্ন করছে। বাংলাদেশ টাকায় আপনি পার ডলার 127 টাকা করে হিসাব করলে সেটার অ্যান্সারটা পেয়ে যাবেন বাংলাদেশ টাকায় কত টাকা। তারপর এখান থেকে 54,641 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যারা এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজগুলো দিচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। এইটা মূলত একটা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেস। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এতজন ব্যক্তি এখানে কাজ করে, এখন বর্তমানে এতজন কাজ করতেছে রানিং, পাশাপাশি এতজন ব্যক্তি এই ডলারটা টোটাল আর্ন করছে এই মার্কেট প্লেস থেকে। একই সঙ্গে আমরা এখান থেকে আরো যে বিষয়টা দেখতে পারলাম যে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা এই কোম্পানিকে বা এই মার্কেট প্লেসকে কন্টিনিউ কাজ দিচ্ছে। তো আমরা এখানে মূলত একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখেন এখানে দুইটা ফাংশন লেখা আছে, একটা লেখা আছে লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্লিয়ার? কি লেখা আছে এখানে? লেখা আছে কি লগ ইন এবং হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দুইটা ফাংশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এই যে লগ ইন অপশনটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে মানে লগ ইন করতে পারতাম। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টে নেই, কি বললাম, যেহেতু আমাদের অ্যাকাউন্টেই নেই তাহলে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা অ্যাকাউন্টটা তৈরি করার পর তখন কিন্তু আপনি এখানে এসে লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের এখনো অ্যাকাউন্টেই নাই, আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট মানে তৈরি করা, অ্যাকাউন্ট মানে তো বুঝে নেই, তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্ট নেই, ক্লিয়ার? কি বললাম, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যদি আমাদের অ্যাকাউন্ট থাকে বা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা কিন্তু এখানে এসে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারবো আমাদের এই অ্যাকাউন্টটা। তো যেহেতু অ্যাকাউন্ট নাই স্যার, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে সুন্দর একটা ফর্ম চলে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফর্মে লেখা আছে হোয়াট ইজ ইওর নেম এবং ইওর ভ্যালিড ইমেল। তো এই অ্যাকাউন্টটা তৈরি করা এতটা ইজি বিষয়, একটা ছোট বাচ্চাকেও যদি আপনি শেখাই দেন ওই ছোট বাচ্চাটাও কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। ক্লিয়ার? কি বললাম, যে এই অ্যাকাউন্টটা তৈরি করা আহামরি এত কোনো কঠিন বিষয় নয়, অবশ্যই অনেক ইজি। যদি একটা ছোট বাচ্চাকেও আপনি শিখাই দেন যে বাবু এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে ওই ছোট বাচ্চাটাও কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। কাজেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফাংশন চলে আসছে বা এই ধরনের একটা ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে ওয়েলকাম এবং এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম মানে আপনার নাম কি। এখানে আপনার নিজের নাম দিতে হবে। আমার নাম মূলত শান্ত, সেক্ষেত্রে আমি এখানে আমার নিজের নামটা দিব। আপনার নাম কি সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই বেশি বড় নাম দেওয়া যাবে না, নিক নেম দিতে হবে, অর্থাৎ ডাক নাম। ঠিক আছে, আপনার যে নাম আপনার মানুষ কি বলে ডাকে সেই ডাক নামটা এখানে দিতে হবে। তো আমার নাম শান্ত, সেক্ষেত্রে এখান থেকে আমি হচ্ছে আমার নিজের নামটা দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের নামটা দিবেন। অবশ্যই ইংলিশে দিতে হবে, কোনো ধরনের কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা যাবে না। তো এখানে আমি আমার নিজের নামটা দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে ইওর ভ্যালিড ইমেইল। কি লেখা আছে? ইওর ভ্যালিড ইমেইল। তো এখানে ইওর ভ্যালিড ইমেইলের জায়গায় আমরা কি দিব? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি মানে করতে চাচ্ছেন, সেখানে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। একেবারে সহজ কথা, এখানে আপনি আপনার নিজের নাম দিবেন, ডাক নাম অবশ্যই ইংলিশে দিতে হবে এবং বেশি বড় দেওয়া যাবে না নামটা। তারপর এখান থেকে ইওর ভ্যালিড ইমেল মানে এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টটা যেন আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকে। ক্লিয়ার? তো এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি অ্যাডকম্বো মার্কেট পেজ যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি সেটা দিয়ে করতে পারবো, হ্যাঁ করতে পারবেন। স্যার ব্লগার অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছি সেই জিমেল অ্যাকাউন্টটা যদি আমি করতে চাই করতে পারবো, অবশ্যই করতে পারবেন। এছাড়া অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়েও আপনি চাইলে করতে পারবেন। তো অবশ্যই কন্ডিশন হচ্ছে একটাই, যে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা যেন আপনার যে ডিভাইসে আপনি কাজ করবেন ওই ডিভাইসে যেন লগ ইন অবস্থায় থাকে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি আমার একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখাবো যে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, পার্সোনাল কাজে ইউজ করব না, এই জন্য আমি টেম্পোরারি মেইল নিচ্ছি। আপনারা অবশ্যই কোনোভাবেই
টেম্পোরারি মেইল নেওয়া যাবে না, আপনার নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এটা কোনো কাজে ইউজ করব না, এই জন্য আমি টেম্পোরারি মেইল ইউজ করতেছি। টেম্পোরারি মেইল এই আছে এই নাই, তবে অবশ্যই আপনার নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এই যেখানে টেম্পোরারি মেইল এখানে চলে আসছে, আমি এখান থেকে টেম্পোরারি মেইলটা নিব। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে আমি এখানে টেম্পোরারি মেইল ইউজ করতেছি, আপনি কোনোভাবে এখানে টেম্পোরারি মেইল ইউজ করবেন না, আপনার নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট এখানে ইউজ করবেন। তাহলে এখানে আমি আমার নিজের নাম দিলাম, তারপর এখানে আমি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটা দিলাম। অবশ্যই আপনারা আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। অবশ্যই ছোট হাতে সবকিছু লিখতে হয়, এটা আমরা নিশ্চয়ই জানি যে জিমেইলে কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ইউজ করা যায় না। যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে লিখতে হয়, @gmail.com পর্যন্ত লিখতে হবে। ওকে, তারপর এখান থেকে আমাদের একটা বক্স চলে আসছে যেখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস। এই যে বক্সটা আছে এই বক্সটাতে টিকমার্ক করে দিবেন। একেবারে সহজ কথায় আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে হোয়াট ইজ ইওর নেম। এখানে আপনার নিজের নামটা দিবেন। নিজের নামটা দেওয়ার পর এখান থেকে ইওর ভ্যালিড ইমেইল, অর্থাৎ এখানে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। অবশ্যই আপনি এখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিবেন সেটা যেন আপনার নিজের ডিভাইসে লগ ইন অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাক্টিভ যেন থাকে, ঠিক আছে? তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এই যে বক্সটা আছে এখানে টিকমার্ক করে দিবেন। তারপর নিচে হচ্ছে একটা ক্যাপচা ফিল আপ করতে বলছে, এখানে বলছে সিলেক্ট ইমেজ উইথ শিপ, অর্থাৎ শিপের ছবি কয়টা এখানে আছে, তো এখানে একটা শিপ মানে জাহাজ, তো এখানে 1 2 এই যে 3টা, ঠিক আছে, 4টা আছে এই যে টোটাল। তো এই 4টা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইস্যু স্প্রিন্ট উই সেন্ড অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, কি কি লেখা আছে যে কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং আপনাকে এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইস্যু স্প্রিন্ট উই সেন্ড অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ ধন্যবাদ আপনাকে, আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার সাকসেসফুলি হয়েছে। এখন আপনাকে আরও যে বিষয়টা বলছে, কে বলছে? উই সেন্ট। উই সেন্ট মানে কি? আমরা, অর্থাৎ রাশিয়ান সাইন বা ইস্যু স্প্রিন্ট আপনাকে বলতেছে যে আমরা ইতিমধ্যে আপনার ইমেল অ্যাড্রেসে আপনার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড পাঠিয়ে দিছি। ঠিক আছে, আপনি এখান থেকে নিজে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না, ওনারা আপনাকে প্রাথমিকভাবে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আর এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে করবেন? এই পাসওয়ার্ডটা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে দেখতে পারবেন, ঠিক আছে? আর এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনি নিজেই জানবেন, যেহেতু জিমেল অ্যাকাউন্ট আপনার কাছেই থাকবে। এই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে কিন্তু আপনার এনারা এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে, সেটাই বলতেছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি registered for ইস্যু স্পিন উই সেন্ড অ্যান ইমেল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করলেন, একটু আগে রেজিস্টার্ড করলেন, সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে আপনাকে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেটা আর কি বলছে। তো অনেকের ক্ষেত্রে এই রকম অপশনটা নাও আসতে পারে। ফর এক্সাম্পল, গুটি কয়েক স্টুডেন্টের এমন হতে পারে যাদের আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কিন্তু অনেক সিকিউর, অর্থাৎ অনেক সিকিউরিটি মেনটেন করে তৈরি করা হয়, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে এদের অনেক বেশি, প্রাইভেসি পলিসি অনেক বেশি। তো সেক্ষেত্রে অনেক সময় আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন ওই ফর্মটা নাও নিতে পারে, তখন সেখানে রেড কালার সিগন্যাল দেখতে পারে যে ট্রাই এগেইন, ঠিক আছে, এই ধরনের কিছু একটা লেখা থাকতে পারে, অর্থাৎ রেড কালার, এই ফর্মটা বা এই কংগ্রাচুলেশন লেখাটা নাও দেখাতে পারে। তখন আপনি কি করবেন? এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে বললাম, কি বললাম? যাদের কংগ্রাচুলেশন দেখাবে তাদের তো ঠিকই আছে, অ্যাকাউন্ট হয়ে গেছে। যাদের সবকিছুর ইনফরমেশন ওই ফর্মটার নাম, জিমেইল এবং ওই বক্সটাতে টিকমার্ক করে ক্যাপচাটা ফিল আপ করে লগ ইন বা সাব কন্টিনিউ অপশনে ক্লিক করার পরও যাদের এই ধরনের ইন্টারফেস আসতেছে না, তাদেরকে বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে। যাদের আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে তাদের এই ফর্মটা নাও নিতে পারে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। যাদের প্রবলেম আছে আইপি অ্যাড্রেসে তাদের এই ফর্মটা নাও নিতে পারে। তো স্যার সেই ক্ষেত্রে আমরা তখন কি করব? তো অবশ্যই তখন আপনাদেরকে যে বিষয়টা মেইনটেইন করতে হবে, আপনাকে তখন ভিপিএন ইউজ করতে হবে। কি বললাম? যাদের এই ধরনের সমস্যা হবে আমি কিন্তু একবারই সলিউশন দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম এই কোশ্চেনটার কোনো অ্যান্সারই দিব না। যে যাদের এই ফর্মটা সাবমিট নিবে না বা রেড কালার ইরোর দেখাবে,
তাদের উদ্দেশ্যে কি বললাম যে আপনার হয়তোবা আইপি অ্যাড্রেসের প্রবলেম, এই জন্য সেটা পারমিশন দিচ্ছে না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন। কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে বেটারনেট, BETTER, বেটারনেট, এটা একটা ভিপিএন এর নাম, এটা একটা ফ্রি ভিপিএন। এবং যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম যে সিকিউর ভিপিএন, ঠিক আছে? যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম? বেটারনেট, এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি যারা ফোন ইউজ করেন তারা সিকিউর ভিপিএন, এই ভিপিএনটাও ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনারা এছাড়া অন্য কোনো ফ্রি ভিপিএনও ইউজ করতে পারেন, সমস্যা নাই। ওকে, তো ভিপিএনটা ইউজ করলে আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যাদের এই কংগ্রাচুলেশন বা ইউ হ্যাভ সাকসেসফুলি দেখাবে না, তারা কি করবেন? তাদেরকে বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, যে কোনো দেশে কানেক্ট করলেই হবে। ঠিক আছে? তখন আশা করি আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর যাদের ভিপিএন ছাড়াই এমনিতেই কংগ্রাচুলেশন বা এই অ্যাকাউন্টটা হয়ে যাবে, তাদের তো আর ভিপিএন ইউজ করার দরকার নেই। ওকে? আচ্ছা, তো যার ঠিক আছে, বুঝতে পারলাম। এই অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে কংগ্রাচুলেশন দেখাচ্ছে এবং আমাদেরকে এখানে বলছে যে ভাই আপনার জিমেল অ্যাকাউন্টে আমরা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাঠাই দিছি। তাহলে আমরা জিমেল অ্যাকাউন্টে যাই। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টে যাবেন। আমি আমার টেম্পোরারি জিমেল অ্যাকাউন্টে আসলাম এবং এই যে দেখেন ইস্যু স্ক্রিন থেকে একটা মেইল চলে আসছে। তো এখান থেকে মেইলটা আমি ওপেন করব। তো মেইলটা ওপেন করার পর দেখেন এখানে এই ধরনের একটা মেইল যেখানে ওয়েলকাম লেখা এবং এখানে ইওর লগ ইন, মানে আমি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে এবং ইওর পাসওয়ার্ড, এই যে এখানে আমার একটা পাসওয়ার্ড দিছে। তো অবশ্যই আমি আপনার আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শেয়ার করতেছি এই কারণে, কারণ আপনারা আমার স্টুডেন্ট, বোঝানোর সুবিধার্থে। আপনারা আবার আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করবেন না এবং আপনার নিজের কাছেই ওই পাসওয়ার্ডটাই যাবে নিজের জিমেল অ্যাকাউন্টে, আর নিজের জিমেল অ্যাকাউন্ট তো আপনার নিজের কাছেই থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এবং জিমেল আমরা কোনটা দিয়ে খুলছি সেটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের অ্যাকাউন্টটা কি করব? লগ ইন করবো, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা এইভাবে করে তৈরি করার পর আমাদেরকে কি করতে হবে? লগ ইন করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখন হয়ে গেছে, এখন আমরা কি করব? লগ ইন করবো। তো লগ ইন করার জন্য কি করতে হবে? এই যে দেখেন ডান পাশে লগ ইন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, ডান পাশে লগ ইন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, মাউস বারটা ফলো করবেন, এই লগ ইন অপশনটাতে ক্লিক করে দিব। এই লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর একটা ফর্ম আবারও চলে আসছে, যেখানে লেখা আছে ওয়েলকাম ব্যাক এবং ইওর ভেরিফাইড ইমেইল, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনাকে দিতে হবে। তারপর ইওর পাসওয়ার্ড, ওই আপনি জিমেল অ্যাকাউন্টে যে আপনার পাসওয়ার্ডটা আর কি প্রদান করছে, তো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তাহলে আমি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে বসাই, তারপর আমি আমার পাসওয়ার্ডটা বসাবো। তো যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টটাই মূলত এই জিমেল অ্যাকাউন্ট বা ইমেল বক্সে দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড, এই যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা আপনি সুন্দর করে কপি করবেন এবং এখানে গিয়ে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিলাম এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখান থেকে লেখা আছে যে সিলেক্ট ইমেজ উইথ কাউ, ঠিক আছে? ক্যাপচা ফিল আপ করতে বলছি। কাউয়ের ছবি এখানে কয়টা আছে, এই যে এখানে একটা কাউয়ের ছবি আছে, এটা আমরা চুজ করব এবং এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেব। তো লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে ইতিমধ্যেই। আমরা একটু ওয়েট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন আমরা করে ফেলছি এবং এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম, আমি আমার অ্যাকাউন্টের নাম দিয়েছি শান্ত, আমার নিজের নামেই। আপনার অ্যাকাউন্টের নাম আপনি কি দিয়েছেন সে নামটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার আইডি নাম্বার, প্রত্যেকটা অ্যাকাউন্টের আইডি নাম্বার আলাদা আলাদা হবে। আমার এই অ্যাকাউন্টে আইডি নাম্বার হচ্ছে 167997111, ঠিক আছে? এইটা হচ্ছে এই অ্যাকাউন্টের আইডি নাম্বার আমার। তো সেক্ষেত্রে আপনাদেরও অ্যাকাউন্টে আইডি নাম্বার আলাদা থাকবে এবং উপরে নামটা শো করবে। তারপর দেখেন এখানে আরো অনেকগুলো ফাংশন আছে, মাই ব্যালেন্স এবং মানি ইন সেভ। তো মাই ব্যালেন্স মানে কি? আপনি কত ডলার আর্নিং করলেন বা কত ডলার ইনকাম করছেন সেই জিনিসটা আপনি এখানে ডলার হিসাবে দেখতে পারবেন, ঠিক আছে? কত ডলার আপনি টোটাল আর্নিং করলেন সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর মানি ইন সেভ,
আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা যদি আপনি সেভ করতে চান, তাহলে এখানে আপনি মানি সেভ করতে পারবেন। তো আমাদের সেভ করার দরকার নেই, আমরা যেটা আর্নিং করব সেটা আমরা আমাদের নিজের কাছে পকেটে নিয়ে নিব, ঠিক আছে? তো যাই হোক, এটা আর কি বিষয় যে আপনি কত টাকা আর্নিং করবেন সেই ডলারটা এখানে দেখাবে। আবার ওই টাকাটা যদি সেভ করতে চান মানি সেভে গিয়ে আপনি সেভ করতে পারবেন। তো তারপর আমরা আরো যে ফাংশনটা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেক ফাংশন আছে। এখান থেকে নোটিফিকেশন নিচ থেকে শুরু করতেছি। নোটিফিকেশনে আসলে কাজটা কি? নোটিফিকেশনের কাজ হচ্ছে এই মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো নোটিফিকেশন যদি আসে বা কোনো ধরনের কোনো কাজের আপডেট আসে, তাহলে আপনি কিন্তু এই নোটিফিকেশন অপশনটাতে ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে, যে কি নোটিফিকেশন আসছে। তারপর সেটিংস, তো সেটিংসের বিষয়টা আসলে কীরকম, সেটিংস অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে এখন এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যে লাল ব্যাকগ্রাউন্ড এই যে রেড কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? তো আসলে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছেন সেখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে দেখেন এখানে সাইড ওয়াইড যেখানে লেখা ক্লাসিক, তারপর ওয়াইড মানে এটা একটু আরো বড় হবে, তারপর এটাতে ক্লিক করে আরো বড় হইলো, ঠিক আছে? মানে এইভাবে করে আপনি আপনার নিজের ইচ্ছা মতন করে এটা নিয়ে নেবেন। নর্মালি এরকম থাকবে, যদি একটু বড় করতে চান এরকম করে করতে পারবেন। ওকে, তো যাই হোক সেটা মূলত ফাংশন এইটা সেটিংসের। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা এখান থেকে দেখতে পাবো ফর্ম। তো ফর্মটা মূলত আসলে কি রকম, এখানে আপনার নিজের একটা ফর্ম আছে, এই ফর্মটা চাইলে আপনি ফিল আপ করতে পারেন। তবে এই ফর্মটা ফিল আপ না করলেও কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে পেমেন্ট ডিটেলস, তো পেমেন্ট ডিটেলস নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। তারপর অ্যাকাউন্ট ডাটা, অ্যাকাউন্টের ডাটা মানে অ্যাকাউন্টের তথ্য এখানে দেওয়া আছে। এই যে আপনার আইডি নাম্বার এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে ইওর ইমেল, কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন এইটা দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার নাম্বার চাইলে এখানে দিতে পারেন। তারপর আপনার নিজের নাম কি দিয়েছেন সেইটা, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ডাটার মধ্যে আসলে এগুলো একেবারে বেসিক বিষয়। তারপর অপারেশন হিস্টোরি, অপারেশন হিস্টোরি মানে কি? অপারেশন হিস্টোরি মানে আপনি কত ডলার ইনকাম করে উইথড্র করছেন, এই বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমাদের নতুন এটা একটা মানে নতুন অ্যাকাউন্ট এইটা, তো সেক্ষেত্রে এখানে কোনো কিছুই নাই, ঠিক আছে? তো তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতে পারবো প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো প্রিমিয়াম অ্যাকাউন্টে এখানে আসলে আপনি চাইলে অ্যাকাউন্টটা কিনেও ইউজ করতে পারবেন, মানে প্রিমিয়াম বলতে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কাজ পাবেন। তো সেইটারে আর কি এখানে দেওয়া, তো এইটা আমাদের দরকার নেই। তারপর এখান থেকে আরো যে বিষয়টা মাই রেফারেল লিঙ্ক, তো এইটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। তো এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনি রেফার করে আর্নিং করতে পারেন। তো এই ছোটখাটো বিষয়গুলো আমাদের দরকার নেই। তারপর হচ্ছে এখান থেকে আরো যে বিষয়টা বাম পাশে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে। এই যে এখানে লেখা আছে ইনকাম, তারপর প্রমোশন। প্রমোশন মানে আপনি যে এখানে কাজ দিতে চান তাহলে এখানে প্রমোশনের মাধ্যমে আপনি দিতে পারবেন। তারপর ফিড, তারপর মেসেজ যদি কেউ করে সেটা দেখতে পারবেন। রেফারেলের কাজটা তো একটু আগেই বুঝাইলাম। তারপর মাই প্রোফাইল, আপনার নিজের প্রোফাইলটা দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এটা আর কি বিষয়। তো যেহেতু আমরা এখানে ইনকাম করার জন্য আসছি, এই জন্য বাম পাশে এই যে ইনকাম নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই ইনকাম অপশনটাতে ক্লিক করব। ক্লিয়ার? যেহেতু আমরা এখানে ইনকাম করার জন্য আসছি, এই জন্য বাম পাশে যে লেখা আছে ইনকাম, এই ইনকাম অপশনটাতে আপনারা ক্লিক করবেন। মানে অ্যাকাউন্টে লগ ইন করার পর সেটিংসে গিয়ে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন। এবং কোন ফাংশনটা কি বেসিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা যেহেতু এখানে ইনকাম করার জন্য আসছি মূলত, সেক্ষেত্রে আমরা বাম পাশে যে ইনকাম লেখাটা আছে এই ইনকাম ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। এই ইনকাম ফাংশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে লেখা আছে স্পেসিফিক কান্ট্রি ইন প্রোফাইল, ঠিক আছে? তো এখানে আমরা স্পেসিফিক কান্ট্রি ইন প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করব। বি কেয়ারফুল, কি বললাম? অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি এখান থেকে ইনকাম অপশনটাতে ক্লিক করবেন। ইনকাম অপশনটাতে ক্লিক করার পর স্পেসিফিক কান্ট্রি ইন প্রোফাইল যে একটা গ্রিন কালার আমরা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই বাটনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে লেখা আছে হোয়ার আর ইউ নাও, বি কেয়ারফুল। আপনি ইনকাম অপশনে ক্লিক করার পর ওই গ্রিন কালার ভেরিফিকেশন যে বাটনটা ছিল ওখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবং এখানে একটা লেখা আছে যে হোয়ার আর ইউ নাও, এখান থেকে আপনি সিলেক্ট এ ভ্যালু, এখান থেকে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি দেশটা চুজ করে দিবেন। তো দেখেন এই সিলেক্ট ভ্যালু ডান পাশে অপশনে ক্লিক করার পর এগুলো কিন্তু রাশিয়ান ভাষায় হয়ে গেছে। তো এগুলো আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশে কিভাবে আমরা ট্রান্সলেট করব? তো এইটা একটাই অসুবিধা, আপনি যে পেজেই যান না কেন রাশিয়ান ভাষায় এটা হয়ে যায়, কারণ এটা একটা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেস, আপনি কষ্ট করে বারবার ট্রান্সলেট করে নিতে হবে। তো এখানে আমরা এই জিনিসগুলো যেহেতু এখন রাশিয়ান ভাষায় আছে, আমরা ট্রান্সলেট কিভাবে করব পুরা পেজটা,
ট্রান্সলেট করার জন্য যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বুঝাই যে মাউজের ডান পাশের বাটনে ক্লিক করবেন, কোথাও ফাঁকা কোনো জায়গাতে গিয়ে মাউজের ডান পাশের বাটনে ক্লিক করবেন। মাউজের ডান পাশের বাটনে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ। কি বললাম? মাউজের ডান পাশের বাটনে ক্লিক করে এখানে লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ। এই ট্রান্সলেট টু ইংলিশ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই ট্রান্সলেট টু ইংলিশ অপশনটাতে ক্লিক করার পর ইংলিশটা হয়ে যাবে। ক্লিয়ার? যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম, মাউজের ডান পাশের বাটনে ক্লিক করে এখানে লেখা থাকবে ট্রান্সলেট টু ইংলিশ, এটার মাধ্যমে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। আর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করুন। ক্রোম ব্রাউজারের ডান পাশে দেখেন থ্রি ডট। ক্লিয়ার? আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন যে যারা ফোন ইউজ করেন তারা ক্রোম ব্রাউজারের ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন। এই থ্রি ডটের মাধ্যমে এখান থেকে যে ট্রান্সলেট লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশে করে দিবেন, তাহলে পুরো পেজটাই ট্রান্সলেট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ট্রান্সলেট করার পর দেখেন হোয়ার আর ইউ নাও, এখান থেকে সিলেক্ট ভ্যালুতে ক্লিক করার পর এই যে এখন কিন্তু আবার ইংলিশে আসছে। তো এখানে আপনি অবশ্যই বাংলাদেশে যদি থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া দিবেন, মানে যে দেশে আপনি আসলে আছেন এখন বর্তমানে ওই দেশের নামটা এখানে দিতে হবে। ক্লিয়ার? তো কি বললাম যে এটা অবশ্যই ক্লিক করার পর এখানে প্রথমত রাশিয়ান ভাষায় থাকবে। তো সেক্ষেত্রে আপনি মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন, এবং যারা ফোন ইউজ করেন ক্রোম ব্রাউজারের ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। তাহলে এই ধরনের ইন্টারফেস বা আপনি পড়তে পারবেন। তো এখান থেকে আপনি যে দেশে আছেন ওই দেশের নামটা এখানে লিখে দিবেন। তো আমি বাংলাদেশে আছি, এই জন্য বাংলাদেশটা এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে এই যে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করতে হবে। এই সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এই যে চেঞ্জ সেভ সাকসেসফুলি, এটা কিন্তু লেখা উঠছে। এখন আমরা ইনকাম অপশনে যাব। এখন আমরা কোথায় যাব? আবারও ইনকাম অপশনটাতে ক্লিক করে দিব। তো ইনকাম অপশনে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের কাজগুলো চলে আসছে। ঠিক আছে? এখন কিন্তু আমাদের এই যে ইন্টারফেসগুলো কিন্তু চলে আসছে। এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন। ইনকাম অপশনে ক্লিক করার পর গ্রিন ভেরিফিকেশন বা গ্রিন কালার যে বাটনটা আছে সেখানে ক্লিক করার পর ট্রান্সলেট করে হোয়ার ইউ নাও ওখান থেকে দেশটা চুজ করে দিব এবং সেভ চেঞ্জ করব। তারপর এখানে আপনি ইনকাম অপশনে ক্লিক করলে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারেন। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে আমরা ইনকাম অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে অল অ্যাভেলেবেল টাস্ক। অল অ্যাভেলেবেল টাস্ক মানে এখন কি কি অ্যাভেলেবেল কাজ আছে। টাস্ক মানে কাজকে বোঝায়, ঠিক আছে? টাস্ক মানে কাজকে বোঝায়। তো অল অ্যাভেলেবেল টাস্কের নিচে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে আজকের দিনে টোটাল কাজ আছে 829টা। এই 829টা যদি আমি কাজ করি তাহলে আমাকে এখান থেকে পেমেন্ট করবে $157.46। ঠিক আছে, ধরলাম 157 সেন্ট, $57। ঠিক আছে, $157, যেটা বাংলাদেশ টাকায় 20,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, 127 গুণন 157 দিলেই আপনি বাংলাদেশ টাকায় হিসাবটা করতে পারবেন। তো আজকের দিনে কাজ আছে $157। আগামীকালও যে $157 কাজ থাকবে বিষয়টা এমন না। এর থেকে বেশিও থাকতে পারে, আবার এর থেকে কমও থাকতে পারে। প্রতিদিন কাজগুলো কিন্তু চেঞ্জ হয়। এমন না আজকে যে কাজ আছে আগামীকালও সেই কাজেই আছে। ঠিক আছে? আপনি যেদিন যেটা যেরকম করবেন কাজ ওইটার আর্নিংটা করতে পারবেন। তবে সবসময় একটা কাজেই থাকে না। একটা কাজ কমপ্লিট করার পর আপনাকে আবারও অন্য কোনো কাজ দিবে। তো যাই হোক আজকের দিনে টোটাল 829টা কাজ আছে, অর্থাৎ এখানে লেখা আছে যে 829 টাস্ক ওর্থ $157, অর্থাৎ 829টা কাজের বিনিময়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন $157.46। তো যাই হোক আপনার অ্যাকাউন্টে হয়তো বেশিও থাকতে পারে, তবে আগামীকাল যে এইটাই হবে বিষয়টা এমন না। আগামীকাল কিন্তু অন্য হচ্ছে কাজও থাকতে পারে, বা এর থেকে $157 আরো বেশিও থাকতে পারে, আবার কমেও থাকতে পারে। ঠিক আছে? তো যেহেতু আমরা এই $157 এখানে কাজ দেখতে পাচ্ছি এবং 829টা কাজ, তো এখানে আমরা এতগুলো কাজের মধ্যে 829টা কাজের মধ্যে আমরা কোন কাজটা করব সেটা হলো মেইন বিষয়। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। এখানে সবসময় প্রতিদিন একই কাজ থাকবে না, প্রতিদিন কাজগুলো স্যার চেঞ্জ হবে, আপনি সেটা বললেন। এখন $157 কাজ আছে আজকে, আগামীকাল $157 কাজ নাও থাকতে পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। তো স্যার এই এতগুলো কাজের মধ্যে একজন মানুষের পক্ষে তো একদিনে এতগুলো কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তো স্যার আমরা এখান থেকে কোন কাজগুলো করব? যদি এইটা একটু বলতেন। হ্যাঁ, আমরা এখান থেকে কোন কাজগুলো করব সে বিষয়টা এখন আমরা আলোচনা করব। তো দেখেন এখান থেকে সার্চ যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সার্চ অপশনটা,
কি অপশন? সার্চ অপশন, অল অ্যাভেলেবল টাস্কের নিচে এখানে একটা সার্চ অপশন আমরা দেখতে পাচ্ছি। এই সার্চ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই সার্চ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। যে এখানে আমরা অল অ্যাভেলেবল টাস্ক এই সার্চ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ইন্টারফেস আসছে। তো এখানে নট চিপার এস, চিপার মানে কি সকলে বলুন মেসেজে। চিপার মানে কি? চিপার মানে কি বোঝায়? ওকে, চিপার মানে হচ্ছে সস্তাকে বোঝায়। আচ্ছা, বা চেইনকে বোঝায়, ঠিক আছে। চিপার মানে কিন্তু অনেক হচ্ছে মিন করে, তবে চেইনকে আর কি মিন করে, বা সস্তাকেও মিন করে। তো দেখেন, এই যে চিপার, নট চিপার এস মানে এটা হচ্ছে চিপারের চেন, ঠিক আছে। এটা চিপারের চেন, এখানে চেন অর্থ প্রকাশ করছে। তো এই নট চিপার যে বিষয়টা আছে এখান থেকে আপনি কিন্তু আহ, এই যে এই সুইচটা, মানে এইটা কিন্তু টেনে টেনে আপনি সর্বোচ্চ $3 কাজ পর্যন্ত করতে পারবেন। মানে একটা কাজের বিনিময়ে আপনি $3 পর্যন্ত পাবেন এই মার্কেট প্লেসে, সেটা এখানে বুঝাইছে। তবে আপনি একবারে লাভ দিয়ে যদি একবারে $3 কাজ করতে যান, তাহলে 100% আপনি করতে পারবেন না। কারণ আপনাকে আস্তে আস্তে করে বুঝতে হবে, আস্তে আস্তে করে কম কাজ করার পর আস্তে আস্তে করে বুঝার পর একটু একটু করে বাড়াবেন। একবারে ডাইরেক্ট $3 যাওয়া যাবে না। আস্তে আস্তে করে আপনি আজকে কতটুকু কাজ করলেন, তারপর আরেকটু বাড়ালেন, তারপর আরেকটু বাড়াবেন, তারপর $1, তারপর $1.5, তারপর $2, তারপর $2.5, তারপর $3। এরকম করে করে ধাপে ধাপে যেতে হবে। আপনি এখানে এসে যদি ডাইরেক্ট $3 অফার নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। কারণ যত বেশি ডলার আপনাকে পেমেন্ট করবে, কাজের পরিধিও কিন্তু আপনার কাছে ওই রকমই করে নেবে, ঠিক আছে। তো এই জন্য একটা গাছ আমরা বাজার থেকে, বা একটা বৃক্ষ বা গাছের চারা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে আমার বাড়ির পাশে যদি আমি রোপণ করি, এবং আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমি এই গাছে ফল খেতে চাই, তাহলে সেটা অবাস্তবতা হবে, বা সেটা কখনো কোনো দিনে সম্ভব না। এটা অসম্ভব একটা বিষয়। একটা গাছ কখনো একদিনে অনেক বড় হয়ে ফল ফুল সবকিছু দিবে না। অবশ্যই ওই গাছটা আপনি লাগানোর পর কি করতে হবে? ওখানে পানি দিতে হবে, সার দিতে হবে, যত্ন নিতে হবে। তারপর গাছটা আস্তে 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 করে বড় হবে। বড় হওয়ার পর ফুল হবে, তারপর ফল হবে। তারপর ওই সে ফলটা আপনি খেতে পারবেন, বা বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সেরকম যে একবারে আপনি লাফ দিয়ে উপরে $3 কাজ নিয়ে করবেন, তাহলে হবে না। কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনি করতে পারেন সেটা আলাদা বিষয়। তবে আমার মতে অল্প অল্প করে কাজ করে করে আপনি নিজের স্কিলটা ডেভেলপ করবেন। আপনি প্রথমত $3 কাজ যে আপনি করতে চাচ্ছেন, আপনার মাথায় কি আছে এতটুকু আপনাকে ভাবতে হবে। যে আমাকে কেন $3 দিবে তারা? ঠিক আছে? আমার মাথায় আসলে কি আছে? কোন স্কিলটা আছে? যে আমাকে $3 এখান থেকে আমি আর্নিং করতে চাচ্ছি। আপনি এখানে যতটুকু আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আপনার ইনকামটা। আপনি যদি বেশি অনেক জিনিস জানেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি না জেনে উপরে ডাইরেক্ট অনেক বড় বড় অফার নিয়ে কাজ করেন, তাহলে কোনোভাবেই হবে না। ক্লিয়ার? তো যাই হোক, আমি এখান থেকে একবারে এটা ডিফল্ট অবস্থায় রাখতেছি। ডিফল্ট মানে আগে থেকে যে অবস্থানে আছে সে অবস্থায় আমরা রাখতেছি। তো আমি এটা একেবারেই এই লেভেলে করতেছি। তারপর এখান থেকে আমি হচ্ছে বাই ক্যাটাগরি, ঠিক আছে? এটা আমি একবারে কিন্তু 0 লেভেলে করে দিলাম। আপনি অবশ্যই এটা বাড়াবেন না। না হলে কিন্তু কাজ করতে পারবেন না নতুন অবস্থায়। পরে আপনি অল্প, অল্প করে বাড়াইন, সমস্যা নেই। কিন্তু একবারে ঢাম করে উপরে ওঠা যাবে না। ঠিক আছে? ওকে। তো যাই হোক, এখান থেকে নট চিপার এস এটা আমি ডিফল্ট অবস্থায় রাখলাম। ডিফল্ট মানে আগে থেকে যে অবস্থায় ছিল সেটাকেই ডিফল্ট বলা হয়। অর্থাৎ 0 লেভেলে করে রাখলাম। তারপর এখান থেকে বাই ক্যাটাগরি। বাই ক্যাটাগরিজ এর মধ্যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখেন। রেজিস্ট্রেশন অনলি, রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অনলি, বোনাসেস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, আদার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, টেলিগ্রাম, তারপর হচ্ছে রিভিউ, পোস্টিং, কপিরাইট, ক্যাপচা ফিল আপ করে এখানে আর্নিং করা যায়। তারপর মোবাইল অ্যাপস ডাউনলোড করে ডাউনলোডিং ফাইল, আদার, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এগুলো সবগুলো ক্যাটাগরি যে ভালো বিষয়টা এমন নয়। যে ক্যাটাগরি সব থেকে ভালো এবং যে ক্যাটাগরি সব থেকে সহজ, এই 6টা ক্যাটাগরির কথা আমি আপনাদেরকে বলবো। নতুন অবস্থায় এই 6টা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। ক্লিয়ার? তো কোন কোন ক্যাটাগরি স্যার? এখানে সবগুলো ক্যাটাগরির মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু নতুন অবস্থায় 6টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করব? 6টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। কোন কোন ক্যাটাগরি? একটা হচ্ছে ইউটিউবের কাজগুলো আমরা করব, ইনস্টাগ্রামের কাজগুলো করব, তারপর ফেসবুকের কাজগুলো করব, তারপর টেলিগ্রামের কাজগুলো করব, তারপর হচ্ছে ক্যাপচা ফিল আপ করে এখানে আর্নিং করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করে এখান থেকে আর্নিং করব। তাহলে দেখেন আমি যে ৬টা ক্যাটাগরি সিলেক্ট করছি, অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন যে আমরা এখানে ৬টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। একটা হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ক্যাপসা ফিলআপ এবং মোবাইল অ্যাপস। এই ৬টা ক্যাটাগরি কাজ আমরা প্রথম অবস্থায় করব। তো দেখেন এখানে আমি প্রথমে ইউটিউবের কাজটা যদি একটু দেখাই, এটা আসলে একেবারে অনেক ইজি বিষয়। একটা ছোট বাচ্চাকেও যদি আপনি শিখাই দেন যে বাবু এইভাবে করে কাজ করতে হয়, সে ছোট বাচ্চাটাও কিন্তু কাজটা করতে পারে। একেবারে সিম্পল, এখানে আসলে বোঝানোর মতন কোনো কিছুই নাই। তো আমরা আমাদের ফ্রি কোর্সে এই জিনিসটা আসলে এই কারণেই যুক্ত করছি, অ্যাডকম্বো মার্কেট প্লেসের পাশাপাশি যেন আমরা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস থেকে দিনে $1-2 হলেও ইনকামটা করতে পারি। মাস শেষে আপনি ভাই $10 ইনকাম করেন, তারপরেও সেটা অনেক। যেটা একটা পেইড কোর্সেও আপনাকে এই সুযোগ সুবিধাটা দিবে না। আর আমরা ফ্রি কোর্সে এই টপিকটা এই কারণে ইনক্লুড করছি, যাতে করে স্টুডেন্টরা বসে না থাকে। কারণ হোমওয়ার্ক করতে তো আর আপনাকে ২৪ ঘন্টাই সময় দিতে হয় না। আপনি দিনে ১ ঘন্টা করে কাজ করে যেন মিনিমাম মাস শেষে অন্তত $10 হলেও আপনি ইনকাম করতে পারেন। $10 বাংলাদেশ টাকায় ৳১৫০০ র মতন। বা আপনি একটা ফ্রি কোর্স করে ৳১,০০০ বা ৳২,০০০ মান্থলি এক্সট্রা ভাবে আর্নিং করতেছেন। আমি মনে করি যে এটা অনেক। তো যাই হোক, এখান থেকে আমি ইউটিউবের কাজটা আমি কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এটা একবারে 0 লেভেলে করে দিলাম। তারপর এখান থেকে ইউটিউবটা চুজ করলাম। ইউটিউবটা চুজ করার পর টু অ্যাপ্লাই, এই যে কি লেখা? এখানে জাস্ট আপনি এখান থেকে চিপারটা একবারে ডিফল্ট অবস্থায় করবেন। কোন ক্যাটেগরি কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে টু অ্যাপ্লাই নামে যে বাটনটা আছে, টু অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করে দিবেন। টু অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আজকে বর্তমানে ইউটিউবের কাজ আছে ৪৮টা। ৪৮টা কাজের বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ৯১ সেন্ট, যেটা প্রায় $১ কাছাকাছি। অর্থাৎ এই ৪৮টা কাজ করার আপনার সময় লাগবে সর্বোচ্চ ৪৮ মিনিট। একটা কাজ ১ মিনিট করে সময় লাগে। ঠিক আছে? তো এখানে টোটাল কয়টা কাজ আছে? ৪৮টা কাজ আছে। ৪৮টা কাজ করতে ধরলাম ৫০ মিনিটেই লাগলো বা ১ ঘন্টাই লাগলো। তো ১ ঘন্টায় আপনি $১ আর্নিং করতেছেন, যেটা বসে থাকার থেকে কিছু করা ভালো। $১ বর্তমান বাংলাদেশ টাকায় এক্সচেঞ্জ রেট হচ্ছে ৳১২৭। ঠিক আছে? তো ১ ঘন্টায় আপনি ৳১২৭ বা আপনি যে কয় ঘন্টা সময় দিবেন ওই রকমই তো আর্নিং করতে পারবেন। যত বেশি সময় দিবেন তত আর্নিং করতে পারবেন। এখানে আপনার নিজের উপরেই ডিপেন্ড করবে। অর্থাৎ আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে এবং আপনার সময়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে এখান থেকে কিরকম আর্নিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ কোনো ধরনের কোনো ফিক্সড স্যালারি নাই যে আপনি আসলে কত ডলার ইনকাম করবেন। ঠিক আছে? আপনি যেরকম কাজ করবেন সেরকম এখান থেকে আর্নিংটা করবেন। তো যাই হোক, এখান থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ৪৮টা কাজ আছে ইউটিউবের। এই ৪৮টা কাজের বিনিময়ে আপনি এখান থেকে ৯১ সেন্ট কাজ মানে ৯১ সেন্ট আসলে ইনকাম করতে পারবেন। তবে এই না যে আপনাকে ৪৮টা কাজেই করতে হবে। আপনি এখান থেকে যদি মনে করেন যে স্যার আমি ৪৮টা জায়গায় একটা কাজ করব, হ্যাঁ করতে পারেন। স্যার আমি ৪৮টা কাজেই করব, হ্যাঁ সেটাও করতে পারেন। আপনি যেরকম করবেন সেরকম এখান থেকে আর্নিংটা করবেন। তো দেখেন এই মার্কেট প্লেসে একটাই অসুবিধা, যেটা বারবার ট্রান্সলেট করতে হয়। দেখেন লেখাগুলো কিন্তু রাশিয়ান ভাষায় কিন্তু আছে, এই যে রাশিয়ান ভাষায় কিন্তু এই লেখাগুলো এখানে আছে। তো এগুলো আপনাকে একটু কষ্ট করে ট্রান্সলেট করে নিতে হবে। কিভাবে আপনি ট্রান্সলেট করবেন? কিভাবে ট্রান্সলেট করবেন? মাউজের ডান পাশে বাটনে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, মাউজের ডান পাশে বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ, এই ট্রান্সলেট টু ইংলিশ অপশনটাতে ক্লিক করে দিবেন। অথবা আপনারা যারা ফোন ইউজ করেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারের ডান পাশে 3 ডট চিহ্ন আছে। এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ করে দিলে এই যে দেখেন পুরো পেজটাই কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্স ইউটিউব সাবস্ক্রাইব, ইনস্টল পেমেন্ট ওয়াজ ভিডিও, ঠিক আছে? এখানে অনেকগুলো কাজ আছে। তো এখানে যে আসলে সবগুলো কাজেই ভালো বিষয়টা এমন না। যে কাজগুলো দেখবেন 5 স্টার রেটিং, যে কাজগুলো 4 স্টার রেটিং, 2 স্টার মানে একটা হইলেও স্টার আছে, সে কাজটা নিঃসন্দেহে অনেক ভালো। এছাড়া যেগুলো স্টার নেই সেগুলোও ভালো। তবে যেগুলোর স্টার আছে 5 স্টার রেটিং বা এই যে দেখতে পাচ্ছেন প্রায় কাজগুলোতে 5 স্টার রেটিং আছে। তো এগুলো নিঃসন্দেহে অনেক ভালো। ঠিক আছে? তো দেখেন এগুলো আসলে কাজগুলো আসলে কি সেটা আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ১ম এ যে কাজটা আছে এইটা হচ্ছে কি ওয়াচ ইউটিউব সাবস্ক্রাইবার, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল এখানে আছে যেখানে ওটা আপনার সাবস্ক্রাইব করতে হবে। এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। তারপর এখানে একটা ইউটিউবের একটা ভিডিও আছে, যে ভিডিওটা আপনাকে দেখতে হবে, এটার জন্য আপনাকে টাকা দিবে। তারপর হচ্ছে এখান থেকে আরো যে বিষয়টা ওয়াচ ভিডিও 3 মিনিট, এইখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি সার্চ করবেন। এটার বিনিময়ে আপনাকে হচ্ছে আর্নিং মানে ডলার পেমেন্ট করবে। ঠিক আছে? মানে একেবারেই সিম্পল বিষয়। যেমন এই যে এখানে দেখেন সাবস্ক্রাইব ইউটিউব, ঠিক আছে? ২১,২৫৯ জন কাজটা করছে।
মাত্র ৩ জনের ভুল হইছে। ঠিক আছে? আর ভুল কাজের জন্য কিন্তু পেমেন্ট দেয় না। শুধুমাত্র কাজটা হলেই কিন্তু আপনি এখান থেকে টাকাটা পাবেন। দেখেন এখানে এই যে চ্যানেল এই কাজটা এটার জন্য আমাদেরকে দিবে টু 0.02 সেন্ট অর্থাৎ এখান থেকে সাবস্ক্রাইব ইউটিউব অর্থাৎ এই কাজটা আমাদেরকে জাস্ট এখানে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২১,০০০ প্রত্যেকটা কাজ কে কিরকম করছে সেগুলোও দেখতে পারবেন যে এখানে এই কাজটা করছে ২১,২৫৯ জন ব্যক্তি তার মধ্যে ৩ জনের ভুল হয়েছে। এই কাজটা করছে ৫২ জন, একজনেরও ভুল হয় নাই। ঠিক আছে? এটা করছে ৬৫ জন, একজনেরও ভুল হয় নাই। এটা করছে ৩৭০ জন, একজনের ভুল হইছে। ঠিক আছে? তো যাই হোক এখান থেকে সাবস্ক্রাইব এই কাজটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনি যে কাজটা আসলে করবেন সেই কাজটাতে আপনি ক্লিক করে দিবেন। এই কাজগুলো মূলত ফোন দিয়ে করলে সবথেকে বেটার হয়। কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে একটু সমস্যা হয়। মানে সমস্যা বলতে একটু সময় বেশি লাগে। আর যারা ফোন ইউজ করেন এই ফোন দিয়ে এই কাজটা করলে সবথেকে ইজি হয় এবং তাড়াতাড়ি করা সম্ভব। ঠিক আছে? তো যাই হোক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা ইন্টারফেস যেখানে আ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এই যে রাশিয়ান ভাষায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে রাশিয়ান ভাষায় কিন্তু হয়ে গেছে। আপনাকে আবারও এটা একটু ট্রান্সলেট করে নিতে হবে। এটাই অসুবিধা যেহেতু এটা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস, রাশিয়ান মার্কেট প্লেস এইজন্য রাশিয়ান ভাষায় হয়ে থাকে। তো এখান থেকে আমি ইংলিশে আবারও ট্রান্সলেট করে নিচ্ছি। দেখেন এখানে আসলে টাস্ক ডেসক্রিপশনটা মানে কি? টাস্ক মানে কাজ, ডেসক্রিপশন মানে বর্ণনা করা। এখানে কাজের বর্ণনা দেওয়া আছে। তো তারপর এখানে নিচে আবার দেওয়া আছে হোয়াট ইউ নিড টু ইন্ডিকেটেড ইন দ্য রিপোর্ট অন দ্য কমপ্লিট টাস্ক অর্থাৎ এখানে আপনাকে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে এখানে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে প্রথমে টাস্ক ডিসক্রিপশন মানে আমাকে কাজটা কি করতে বলছে এই কাজটা আগে আপনাকে বুঝতে হবে মানে আমাকে কি কাজ করতে বলছে এই কাজটা আপনাকে আগে বুঝতে হবে তারপর আপনাকে ওই কাজগুলো করার পর বুঝে কাজগুলো করার পর তারপর এখানে কি জমা দিতে হবে সেটাও আপনাকে বোঝাতে হবে চেস্ট অফ ড্রয়ার্স অর্থাৎ এখানে একটা স্ক্রিনশট দিতে বলছে অর্থাৎ এখানে আসলে যে বিষয়টা লিখছে ক্লিক দ্য চ্যানেল গো হেয়ার ইন্টার এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করতে হবে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ভিডিও উইথ দিস নেম ঠিক আছে তো মানে এখানে একটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে এই যে এখানে এই নামটা দিয়ে আমি ইউটিউবে সার্চ করব এবং সাবস্ক্রাইব করব এই চ্যানেলটা এবং সেটা স্ক্রিনশট দিয়ে এখানে জমা দেবো বা শেষ একেবারে ইজি বিষয় তাহলে চলেন ইউটিউবে যাই ইউটিউবে আমরা যাই এখান থেকে এই চ্যানেলের নামটাকে কপি করব এখন ইউটিউবে যাব তো ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমরা এইটা পেস্ট করে দিলাম ঠিক আছে মানে এই চ্যানেলের নামটা দিয়ে আমরা পেস্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই নামটা দিয়ে সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসছে যেগুলো ওই একই চ্যানেলের একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি অথবা আপনি যদি আরও শিওর হন বা আরও শিওর হওয়ার জন্য আপনি কিন্তু চাইলে এখানে একটা ক্লিক করতে পারেন গো হেয়ার ঠিক আছে গো হেয়ারে ক্লিক করলে এই যে দেখেন চ্যানেলটাই চলে আসছে ঠিক আছে তো গো হিয়ার এই অপশনটাতে ক্লিক করলে বা ক্লিক দ্য চ্যানেল এই অপশনটাতে ক্লিক করলে এই যে দেখেন চ্যানেলটা চলে আসছে যেটা মূলত চ্যানেল ঠিক আছে তো আমি আগে থেকে হয়তো বা সাবস্ক্রাইব করে রাখছিলাম বিভিন্ন আহ, ভালো ভালো অনেক ভিডিও ছাড়ে তো যাই হোক এটা আসলে সাবস্ক্রাইব করতে হবে এটা আনসাবস্ক্রাইব করা থাকবে ঠিক আছে এটা আনসাবস্ক্রাইব করা থাকবে এখান থেকে আমরা সাবস্ক্রাইব করব এবং সাবস্ক্রাইব করার পর এখানে একটা স্ক্রিনশট দেব ঠিক আছে স্ক্রিনশটটা কিভাবে দিতে হয় যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা হচ্ছে উইন্ডোজ শিফট বড় হাতের এস মানে যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা কিবোর্ডের ৩টা কি একসঙ্গে চেপে ধরবেন উইন্ডোজ শিফট বড় হাতের এস এই ৩টা শিফট চেপে ধরলে এই যে এরকম করে স্ক্রিনশট আপনি দিতে পারবেন ঠিক আছে অথবা স্ক্রিনশটের এক্সটেনশন পাওয়া যায় গুগলে ওইটা দিয়েও করতে পারেন লাইট স্ক্রিনশট এটা দিয়েও করতে পারেন ঠিক আছে তো কিবোর্ডের শর্ট কমেন্ট দিয়ে আমি করলাম আর যারা ফোন ইউজ করেন তারা কিভাবে স্ক্রিনশট দিতে হয় আশা করি সেটা জানেন ওকে তো স্ক্রিনশটটা দেওয়ার পর আমরা কি করব এটা রিপোর্টটা জমা দিব যেহেতু সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে বলছে এই জন্য আমরা ওইটা করলাম এবং এখান থেকে যে স্টার্ট এক্সিকিউশন ঠিক আছে স্টার্ট এক্সিকিউশন এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব তো স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসছে এই যে দেখেন এই ধরনের একটা ফাংশন চলে আসছে এখান থেকে আমরা মূলত এই যে গ্যালারির মতন যাই এখন এই যে দেখেন যেহেতু এখানে একটা স্ক্রিনশট জমা দিব আপনাদেরকে অনেক সময় এখানে লিখেও দিতে পারে ঠিক আছে আচ্ছা একটু ওয়েট
ওকে, সরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে এখানে দেখেন যদি আপনাদেরকে কোনো জিনিস লিখে দিতে বলে তাহলে এখান থেকে কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন। যেহেতু আমাদেরকে এই কাজটা লিখতে বলেনি, আমরা এখান থেকে কি করব, এখানে একটা ফটো এখানে আমরা আপলোড করব। এই যে দেখেন এখানে যে গ্যালারির মতন বা অ্যালবামের মতন যে চিহ্নটা, ফোনের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোটা দিয়েছেন সেই ফটোটা এখানে চুজ করে এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই যে স্ক্রিনশটটা আর কি দিয়েছেন ফোনের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেমেই এভাবে করে এখানে আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর এখান থেকে এই যে সেন্ড রিপোর্ট, এই স্ক্রিনশটটা এখানে দেওয়ার পর সেন্ড রিপোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। সেন্ড রিপোর্ট অপশনটাতে ক্লিক করার পর আপনার কিন্তু কাজটা জমা হয়ে যাবে। এবং এই যে লেখা আছে টেকেন টু ওয়ার্ক, টেকেন টু ওয়ার্ক মানে এটা হচ্ছে ওনারা এখন দেখবে যে আসলে আপনি যে কাজটা করছেন সেটা আপনার হয়েছে কিনা। যদি কাজটা হয়, এটা 24 থেকে 72 ঘন্টা, মানে 1 থেকে 3 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় নেয়। এত সময়ও নেয় না, তার আগেই দিয়ে দেয়। তবে সর্বোচ্চ 72 ঘন্টা সময় নেয় তারা চেক করার জন্য। চেক করার পর যদি ঠিকঠাক হয় তাহলে টাকাটা দিয়ে দেয়। ক্লিয়ার? তো এইভাবে করে আসলে আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। তারপর আপনি ইউটিউবের কাজগুলো মূলত এইরকম, কোনো একটা ভিডিও দেখতে বলল, কোনো একটা কাজ আপনাকে করতে বলল, ঠিক আছে? তো ইউটিউবের কাজগুলো মূলত এইটা যে কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করলেন, কোনো একটা চ্যানেল আপনি কমেন্ট করলেন যা ভিডিওতে, ঠিক আছে? সেটা স্ক্রিনশট দিলেন। আবার কোনো ইউটিউব চ্যানেল আছে যেটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু স্ক্রিনশট দিতে পারে। আবার ভিডিও ১ থেকে ২ মিনিট দেখতে বলে। তো এইরকম আসলে সিম্পল কাজ, ঠিক আছে? তো যাই হোক, একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা, এটা হচ্ছে ইউটিউবের কাজটা দেখলাম। এখন আমরা একটু ইনস্টাগ্রামের কাজটা দেখি। ইনস্টাগ্রামটা চুজ করবেন। এটা অবশ্যই 0 লেভেলে করে দিছি। আপনি পরবর্তীতে আস্তে, আস্তে স্কিল ডেভেলপ হবে, তখন একবারে সর্বোচ্চ $3 কিন্তু কাজ আছে। ঠিক আছে? এমন না যে একেবারে অনেক কম টাকার কাজ। এখানে $3 পর্যন্ত কাজ আছে। তো আগে অত বড় কাজ করা যাবে না। কারণ আপনাকে মানুষ কোনোভাবে এমনি, এমনি টাকা দিবে না। আপনি কাজের বিনিময়ে আপনাকে টাকাটা দিবে। আর হুট করে নতুন অবস্থায় যে অনেক আ বড় অফার নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ওইটা করতে পারবেন না। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, ইনস্টাগ্রামটা আমি চুজ করার পর একটু এপ্লাই অপশনে ক্লিক করি। তো দেখেন ইনস্টাগ্রামের কাজ আছে টোটাল ৮টা। ৮টা কাজের বিনিময়ে ১৩ সেন্ট এখান থেকে ইনকাম করা সম্ভব। তো ১৩টা কাজেই যে আপনাকে করতে হবে বিষয়টা এমন না। আপনি ৮টা কাজেই যে করতে হবে বিষয়টা এমন না। তো ৮টা কাজ করলে আপনি ১৩ সেন্ট পাবেন। যদি একটা কাজ করেন তাহলে সেরকম করে আপনি পাবেন ইনকামটা। তো এখান থেকে দেখেন আসলে কাজগুলো একেবারে সিম্পল কাজ। এখানে লেখা আছে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন ইনস্টাগ্রাম। ঠিক আছে? অর্থাৎ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে একটা দেওয়া আছে লিঙ্ক। ওই লিঙ্কে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে হবে। এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। ঠিক আছে? তারপরে যে ইনস্টাগ্রাম লাইক প্লাস কমেন্ট। ঠিক আছে? একটা পোস্ট আছে, ওখানে গিয়ে লাইক করলেন এবং ওই পোস্টে গিয়ে একটা কমেন্ট করলেন এবং স্ক্রিনশট দিলেন, এটার জন্য টাকা দিচ্ছে। মানে একেবারে ইজি বিষয়, এখানে আসলে বোঝানোর মতন কোনো কিছুই নাই। ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে একটা আপনার অ্যাকাউন্ট দিয়ে ফলো করে দিবেন। এটার জন্য টাকা দিচ্ছে। তো একেবারে ইজি কাজ। তো ফেসবুকের কাজগুলো মূলত সেরকমই। যেমন ফেসবুক অপশনে ক্লিক করে এপ্লাই করে দিলাম। তো ফেসবুকের কাজগুলো আসলে কিরকম দেখেন, ফেসবুকের বর্তমানে আজকে ২টা কাজ আছে। এই যে লাইক, ফেসবুক লাইক অ্যান্ড কমেন্ট। কোনো একটা গ্রুপে আপনাকে জয়েন হতে বলল, কোনো একটা ফেসবুক পেজ আছে এখানে গিয়ে লাইক দিতে বলল, ঠিক আছে? তো একেবারে ইজি কাজ, মানে আপনি জাস্ট লাইক এবং পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে আসলে কাজটা আপনি কি বলছে। যদি আপনার ইংলিশ বুঝতে অসুবিধা হয়, ইংলিশটা আপনি ট্রান্সলেট করে বাংলায় পড়বেন যে আসলে কি বলছে। কাজটা যদি বুঝতে পারেন তাহলে এই কাজটা করতে পারবেন। প্রত্যেকটা কাজ এইরকম রিলেটেড, তবে একেবারে সেম যে হবে বিষয়টা এমন না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এখান থেকে আরো যে কাজটা আছে দেখেন, এখানে হচ্ছে মোবাইল অ্যাপসের যে কাজটা। এই মোবাইল অ্যাপসের কাজটা হচ্ছে কিরকম? প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বলল। ডাউনলোড করে ওইটা স্ক্রিনশট দিলে ওটার জন্য টাকা দিল। পরে আপনি আবার আনইনস্টলও করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? মানে প্লে স্টোরে গিয়ে বলল যে, "ভাই আপনি এই অ্যাপসটা ডাউনলোড করুন এবং এখান থেকে আমাকে একটা স্ক্রিনশট দিন যে আপনি আসলে আপনার ডিভাইসে ডাউনলোড করছেন কিনা।" তো এইটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। পরে আপনি আবার আনইনস্টল করে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে? তো বিষয়টা আসলে এরকম। এরপরও একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমি চেষ্টা করব আপনাদের WhatsApp গ্রুপে দেওয়ার জন্য। আগের ব্যাচের একটা ভিডিও আছে। আপনারা অবশ্যই বাসায় এই জিনিসগুলো পড়বেন, ভালো করে দেখবেন। ঠিক আছে? মানে কাজগুলো করবেন তাহলে বুঝতে পারবেন। একেবারে অনেক সিম্পল কাজ। আমি মনে করি বসে থাকার থেকে কিছু করা ভালো। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট, বিগত ব্যাচের কথা বলতেছি। প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় $5, $10, $15, $20 পর্যন্ত আর্নিং করছে। যারা কাজ করছে তারা আর্নিং করছে। আবার এটাও বললাম, যারা কাজ করেনি ইনকাম করতে পারেনি। তো
তো এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আর আমরা ফ্রি কোর্সে এটা এই কারণেই শিখাই, যাতে করে আপনি হোমওয়ার্কের পাশাপাশি এখান থেকে ২-১ টাকা হইলেও ইনকাম করতে পারেন। যেটাও আমি জানি যে অন্য আইটি প্রতিষ্ঠানে পেইড কোর্সগুলোতেও আপনাকে এখানে ঐরকম করে আর্নিং করার সুযোগ দিবে না। তবে আমরা আমাদের ফ্রি কোর্সে এই টপিকটা রাখছি, যাতে করে স্টুডেন্টরা দিনে ১ ঘন্টা করে সময়ও যদি দেয়, মাসে ৩০ ঘন্টা হয়। এই ৩০ ঘন্টায় যেন মিনিমাম $10 থেকে $20 ইনকাম করতে পারে। মিনিমাম যেন $20 আর্নিং করতে পারে। তো $20 ইনকাম করলেই কত? বাংলাদেশ টাকায় প্রায় ৳২,৫০০। তো আপনি ঘরে বসে ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিচ্ছেন পার ডে, এবং মাস শেষে আপনি ৳২,০০০-২,৫০০ সর্বনিম্ন হইলেও পাচ্ছেন। তো আমি মনে করি এই টাকাটা আপনার কাজে লাগবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনারা কাজ করবেন, এবং এইটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে? এই রাশিয়ান সাইটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন, অর্থাৎ এই মার্কেট প্লেসের পেজে চলে আসবেন, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অথবা আপনি সার্চ করে, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করেও আপনি আসতে পারেন। ক্লিয়ার? আমার কথা কি এ পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? সকলে একটু মেসেজে বলবেন। বাসায় করতে হবে, কাজের বিষয়গুলো আগে বুঝতে হবে যে আমাকে কাজটা কি করতে বলছে। কাজের জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে আমাকে কি করতে বলছে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আর যদি বুঝতেই না পারেন তাহলে হবে না। অবশ্যই আপনি ইংলিশ পড়তে অসুবিধা হইলে আপনি বাংলায় ট্রান্সলেট করে নেবেন, যেভাবে আপনার সুবিধা হয়। ঠিক আছে? আর অবশ্যই বেশি বড় অফারের কাজগুলো নেওয়া যাবে না। ডলার দেখে অবশ্যই কমগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই রাশিয়ান মার্কেট প্লেসে আরেকটা সবথেকে মজার বিষয় কি জানেন? যে সর্বনিম্ন $৪ থেকে $৫ হইলেই আপনি এটা উইথড্র করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? সবথেকে একটা সহজ মানে ভালো বিষয় যেটা হচ্ছে, আমরা এই রাশিয়ান মার্কেট প্লেসে মিনিমাম $৪ থেকে $৫, যেটা বাংলাদেশ টাকায় 400 থেকে 500 টাকা হইলেই আমরা এটা উইথড্র করতে পারবো। কিভাবে উইথড্র করবেন এই বিষয়টা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেটা পরবর্তীতে। আপাতত কাজ করুন, কাজ করে অ্যাকাউন্টে টাকাটা রাখুন। কারণ আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সে টাকাটা পকেটেও নিয়ে আসা সম্ভব। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আপনাদেরকে একটা টপিকের হোমওয়ার্ক দিলাম। অবশ্যই ক্লাস শেষ হয়নি, আরো অনেক টপিক আছে। তো এই পর্যন্ত অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে? এইটা অ্যাড কম্বো মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল প্রজেক্টে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সঙ্গে কোনো ধরনের কোনো টপিকের এটা মিল নাই। এটা আমরা এক্সট্রা করে শিখাই, অর্থাৎ আমাদের কোর্সের মডিউলে এইটা এক্সট্রা করে দেখানো হয়েছে। তবে অ্যাডকামা মার্কেট প্লেসের সঙ্গে কোনো ধরনের কোনো এটা কানেকশন নাই। ঠিক আছে? এটা একটা ক্ষুদ্র মার্কেট প্লেস, যাতে হোমওয়ার্কের পাশাপাশি আপনার $২-১ হলেও ইনকাম করতে পারেন ক্লাস চলাকালীন সময় ইনশাল্লাহ। আপনি যে টুলসের টাকাটা প্রদান করছেন ৳৩৬০, চাইলে কিন্তু এখান থেকে আপনি মাত্র ২-৩ দিন কাজ করে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, এখন মূলত আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা আজকে ক্লাসে দেখব, আমরা এখন ক্লাসের মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে ক্লাসে দেখব যে কিভাবে একটা অ্যাড নেটওয়ার্ক তৈরি করতে হয়। ঠিক আছে? অ্যাড নেটওয়ার্ক। তো আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে আমরা গুগল অ্যাডসেন্স এর মতন একটা অ্যাড নেটওয়ার্ক আছে, যে অ্যাড নেটওয়ার্কটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাডটা রান করব। ক্লিয়ার? তো এই অ্যাড নেটওয়ার্কটা আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে এখন দেখব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেতে হবে অবশ্যই ক্রোম ব্রাউজার। কোথায় যাবেন? ক্রোম ব্রাউজার। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে গিয়ে সার্চ করবেন adstar.com। বি কেয়ারফুল, কি বললাম? আমরা ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব adstar.com, ADSTERRA, adstar.com। ঠিক আছে? এই adstar.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে অ্যাডস্টার অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক সলিউশন ফর অ্যাডভার্টাইজার। তো এখানে অপশনটাতে ক্লিক করবেন। একেবারে সহজ কথায় আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। যেহেতু আমি বিগত ক্লাসে বলছি যে আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে গুগল অ্যাডসেন্সের মধ্যে একটা অ্যাড নেটওয়ার্ক আছে যেটা অনেক ভালো নেটওয়ার্ক, যেটার নাম হচ্ছে অ্যাডস্ট্রা। এই অ্যাডস্ট্রা অ্যাড নেটওয়ার্কের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে ক্লাসে দেখব। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ADSTERRA, adstra.com। এই adstra.com দিয়ে সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। কি বললাম? adstar.com দিয়ে সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা মূলত অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1.5 বিলিয়ন কনভার্সেশন পার ইয়ার, অর্থাৎ 87 মিলিয়ন পে আউট পার ইয়ার, মানে এক বছরে $87 মিলিয়ন আর্নিং করছে, ভাবা যায়। ঠিক আছে? অ্যাডস্টার অ্যাড থেকেই শুধুমাত্র মানুষ এখান থেকে ইনকাম করছে টোটাল $87 মিলিয়ন। ঠিক আছে? ১ মিলিয়নে ১০ লক্ষ, তাহলে 87 মিলিয়নে কত লক্ষ হয় হিসাব করে বাংলাদেশ টাকায় কনভার্ট করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে অ্যাডস্ট্রা এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো
এখানে হচ্ছে আরো অনেক কিছু আছে। এটা অ্যাপ ব্যাংক, তারপর হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে এনাদের কি লিডারশিপ আর কি নেওয়া আছে, যে অ্যারেস্টা লিডারশিপ। তারপর এখান থেকে যাই হোক, আমরা মূলত এই অ্যারেস্টা অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখবো। আপনারা চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো দেখেন এখানে লেখা আছে, আমরা নর্মালি গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA adestar.com। adestar.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যাডেস্টার অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো দেখেন এখানে নিচে লেখা আছে যে আহ, এখানে লেখা আছে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার। তো অ্যাডভার্টাইজার কাকে বলে? যারা এখানে কাজ করার জন্য মানে যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। কি বললাম? যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। আর যারা এখানে কাজ করার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় পাবলিশার। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? যে এখানে যারা কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার শুধুমাত্র কাজ দেয়। আর এখানে যারা কাজ করার জন্য আসছে তাদেরকে মূলত বলা হয় পাবলিশার। তো আমরা এখানে পাবলিশার হিসেবে কাজ করব নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব বলুন? আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব? অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া, আর পাবলিশারের কাজ হচ্ছে কাজ দেওয়া। অর্থাৎ পাবলিশার এখানে লেখা আছে মনিটাইজ ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক। ঠিক আছে? তো এখানে আমরা পাবলিশ হিসেবে কাজ করব নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব? ভেরি গুড। অবশ্যই আমরা এখানে পাবলিশার হিসেবে কাজ করব। পাবলিশারের কাজ হচ্ছে কাজ দেওয়া, আর অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া, পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা। তো যেহেতু আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে কাজ করার জন্য আসছি, এই জন্য আমাদেরকে মূলত বলা হবে পাবলিশার। অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা পাবলিশ হিসেবে কাজ করতেছি, তারপর রাশিয়ান সাইটে আমরা পাবলিশ হিসেবে কাজ করব, আবার এই যে এই অ্যারেস্টাতেও আমরা পাবলিশার হিসেবেই কাজ করব, কারণ এখানে আমরা শুধুমাত্র কাজ করার জন্য আসছি, এই জন্য পাবলিশার। যদি আপনি কাজ দেওয়ার জন্য আসতেন তাহলে আপনাকে বলা হইতো অ্যাডভার্টাইজার। ঠিক আছে? তো এখানে নরমালি আপনাকে অ্যারেস্টা অ্যাকাউন্টে এসে এখান থেকে এই যে ডান পাশে দেখেন সাইন আপ নামে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে সাইন আপ, এই সাইন আপ বাটনটাতে ক্লিক করতে হবে। এই সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ অ্যান পাবলিশার। তো আমরা আপনারা নিজেরাই বললেন যে স্যার আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। তো এখান থেকে যে স্টার্ট আর্নিং, ঠিক আছে, কি লেখা? স্টার্ট আর্নিং। এই স্টার্ট আর্নিং অপশনটাতে ক্লিক করে দেব। এই স্টার্ট আর্নিং অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ অ্যাজ এ পাবলিশার। আমি সকলের সুবিধার্থে আমি তো গুগলে সার্চ করে দেখাইলাম যে আপনি অ্যারেস্টা.com দিয়ে সার্চ করলে হবে, এবং সকলের সুবিধার্থে আমি এই অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে দিয়ে দিব। তাহলে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি সরাসরি ফর্মটা দেখতে পারবেন, আর রাশিয়ান সাইটেরও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। ক্লিয়ার? আপনি চাইলে গুগল থেকে সার্চ করেও আসতে পারেন, এবং আমি আপনাদের সকলের সুবিধার্থে রাশিয়ান সাইটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, যাতে করে ওখানে ক্লিক করলে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন বা এই ধরনের ইন্টারফেস দেখতে পারেন। ঠিক আছে? তো দেখেন এখানে লেখা আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার। কি লেখা আছে? সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এবং এখানে লেখা আছে মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর সোশ্যাল মিডিয়া ট্রাফিক। তো এখান থেকে আমাদেরকে ইমেইল, তারপর ফুল নেম, লগ ইন, এই ফাংশনগুলো দিতে হবে। তো এখানে দেখেন আমরা হচ্ছে এখানে একটা ইমেল দিব। ইমেল মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি হচ্ছে অ্যারেস্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন। অ্যাডকমো মার্কেট পেজ যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটাও দিতে পারেন, রাশিয়ান সাইট যেটা দিয়ে খুলছেন সেটাও দিতে পারেন, আবার ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটাও দিতে পারেন, অথবা অন্য কোনো জিমেল অ্যাকাউন্টও আপনি দিতে পারেন। ক্লিয়ার? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? কি বললাম? যে আপনি এখানে যে কোনো জিমেল অ্যাকাউন্ট চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টটা যেন আপনার নিজের ডিভাইসে লগ ইন অবস্থায় থাকে। ক্লিয়ার? তো এখান থেকে আমি যেহেতু আপনাদেরকে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এইটা আমি দেখাবো, আমি পার্সোনাল কাজে ইউজ করবো না, এই জন্য আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করব। তো আপনারা অবশ্যই নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে? তো এখান থেকে এই যে এই টেম্পোরারি মেইলটা দিয়ে আমি খুলবো। তো এখান থেকে এই টেম্পোরারি মেইলটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি হচ্ছে অ্যারেস্টাতে যাব, অর্থাৎ এই যে এখানে জিমেল অ্যাকাউন্টটা দিলাম। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই এখানে নিজেরা নিজেদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন। ঠিক আছে? আপনারা অবশ্যই এখানে নিজেরা নিজেদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেইটা। তারপর নেম, এখানে নেম কি দিতে হবে? আপনার নিজের নাম দিতে হবে। তো আমার নাম শাহরিয়ার শান্ত, সেক্ষেত্রে আমি আমার নিজের নামটা দিলাম। আপনার কি নাম সে নামটা দিবেন অবশ্যই। এমডির পর ডট, ঠিক আছে? অনেক সময় আমরা দেই না যে মোহাম্মদ, এমডির পর ডট আমরা দেই কিনা? সকলে ফার্স্ট রেসপন্স করবেন যে এমডির পর আমরা ডট দেই না অনেক সময়।
তো ওই ডটটা কিন্তু দেওয়া যাবে না। মনে করেন আপনার নাম হচ্ছে এমডি রাসেল মিয়া। তো আপনি এমডির পর ডট দিয়ে আবার রাসেল মিয়া যদি দেন তাহলে হবে না। ডটটা কোনোভাবেই দেওয়া যাবে না। ঠিক আছে? শুধু নরমাল এমডি রাসেল মিয়া, বা যদি এমডি ইউজ করেন তাহলে ডট ইউজ করা যাবে না। এটাই আরকি বুঝাইলাম। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম দিবেন। অবশ্যই সেটা যেন ইংলিশে হয়। ঠিক আছে? আর এখানে তাহলে আমরা কি দিলাম? এখানে আমি আমার নিজের একটা জিমেল অ্যাকাউন্ট দিলাম। তারপর এখানে আমি আমার নিজের আ নাম দিব। ঠিক আছে? আপনারা অবশ্যই নিজের জিমেল অ্যাকাউন্ট এখানে দিবেন এবং এখানে আপনি আপনার নিজের নাম দিবেন। তো আমি আমার নিজের নাম দিলাম শাহরিয়ার শান্ত এবং এখান থেকে লগইন। তো লগইন মানে কি? লগইন মানে এখানে একটা ইউজার আইডি দিতে হবে। ঠিক আছে? লগইন মানে কি বললাম? লগইন মানে এখানে আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার নেম আরকি যেটাকে বলা হয়। তো এখানে নরমালি আপনি আপনার নিজের ডাক নামটা লিখবেন। তো আমি এখানে মনে করেন স্কাইলাইন লিখলাম। স্কাইলাইন 94032। ওকে। তো আমি এটা এখানে আমার নিজের মানে স্কাইলাইন 94032 লিখলাম। ঠিক আছে? আপনারা অবশ্যই আপনাদের নিজের কি লিখবেন? ইউজার আইডিটা লিখবেন। মানে নাম। ঠিক আছে? আপনি চাইলে এখানে যেকোনো নাম লিখতে পারেন। আপনার নিজের নাম লেখাটাই বেটার। আপনার ডাকনাম দিবেন। ডাকনাম দেওয়ার পর এখানে ৪ টা থেকে ৫ টা সংখ্যা এলোমেলো করে দিবেন। অবশ্যই ইউজার আইডিটা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনাকে লগইন করতে হবে। তো এইভাবে করে আপনি আপনার নিজের ইউজার আইডিটা দিবেন, অর্থাৎ এখানে আপনার নিজের নাম দিবেন। তারপর এলোমেলো করে ৪ টা থেকে ৫ টা সংখ্যা দিবেন। অবশ্যই কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ইউজ করা যাবে না। যা লিখবেন সব ছোট হাতে লিখতে হবে ইউজার নেমের ক্ষেত্রে। ঠিক আছে? তো আমি এখানে স্কাইলাইন 94032 এটা আমি লিখলাম। অবশ্যই ইউজার নেমটা সব একসঙ্গে লিখতে হবে, কোনো স্পেস ছাড়া। তারপর এখান থেকে পাসওয়ার্ড। তো এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে লগইন করতে হবে। এই পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড লিখলাম, আপনাদেরকে একটু দেখাই। তো আমার নাম শান্ত, সেক্ষেত্রে আমি একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, আবার একটা ক্যাপিটাল লেটার, আবার একটা স্মল লেটার, তারপর ২ টা সিম্বল, হ্যাশ, এট দ্য রেট, তারপর কয়েকটা সংখ্যা এলোমেলো করে দিছি। ঠিক আছে? এড কম্বো মার্কেট প্লেসে যেরকম স্ট্রং পাসওয়ার্ড দিছি, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, তো সেরকম টাইপের একটা পাসওয়ার্ড দিবেন। ক্লিয়ার? তাহলে এখানে কি বললাম? এখানে আপনার নিজের নাম লিখে কয়েকটা সংখ্যা দিবেন। এটা হচ্ছে ইউজার নেম। কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার এবং ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ইউজ করা যাবে না। যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে লাগায় লিখতে হবে। তারপর পাসওয়ার্ড এখানে কি দিতে হবে? কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা এলোমেলো করে দিতে হবে। অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন। পরবর্তীতে লগইন করার সময় এটা আপনার প্রয়োজন হবে। তারপর এখান থেকে মেসেঞ্জারের জায়গায়, ঠিক আছে? মেসেঞ্জারের জায়গায় এখানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। তবে সবথেকে ভালো হয় Facebook অথবা WhatsApp দিলে। আমার কথা বুঝতে পারছেন এটা কি বললাম? যে মেসেঞ্জারের ক্ষেত্রে WhatsApp এখানে যদি আপনি দেন, তাহলে WhatsAppটা দেওয়ার পর এখানে WhatsApp নাম্বারটা দিতে হবে। আর যদি এখানে আপনি FaceBookটা চুজ করেন, তাহলে এখানে Facebook আপনার আইডির নাম কি সেটা এখানে দিতে হবে। আমার কথা কি বুঝা গেছে নাকি বুঝতে পারেননি এখনো? তো এখানে তাহলে আমি এখান থেকে WhatsApp অ্যাকাউন্টটা দিচ্ছি। আপনি অবশ্যই WhatsApp এও দিতে পারেন, Facebook এও দিতে পারেন। তবে এখানে যেটা দিবেন সেটা কিন্তু এখানে তথ্যটা দিতে হবে। যেমন WhatsApp অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে 017874640255। ঠিক আছে? আমি কোম্পানির একটা WhatsApp নাম্বার এখানে দিলাম। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের কোনটা দিতে চাচ্ছেন। WhatsApp দিতে চাচ্ছেন নাকি Facebook দিতে চাচ্ছেন? WhatsApp দিলে WhatsApp এখানে চুজ করে WhatsApp নাম্বারটা দিতে হবে। আর Facebook দিলে Facebook এখানে চুজ করে এখানে Facebook আপনার আইডির নাম কি? অবশ্যই ইংলিশ নামে Facebook অ্যাকাউন্ট হতে হবে। সেই ইংলিশ নামে Facebook অ্যাকাউন্টের নামটা দিবেন। তো আমি এখান থেকে WhatsApp যেহেতু দিয়ে খুলবো, আমি এখানে WhatsApp দিচ্ছি এবং WhatsApp এর নাম্বারটা দিচ্ছি। আপনারা WhatsApp দিলে WhatsApp দিয়ে এখানে আপনার WhatsApp নাম্বারটা দিবেন। তারপর এখানে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। পেমেন্ট মেথড এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ওয়েব মানি, WMZ, বিটকয়েন, পেপাল, ওয়েব মানি, WMT, ঠিক আছে? TRC, T20, ঠিক আছে? TRC20, তারপর ব্যাংক ট্রান্সফার। তো এখান থেকে আপনি আপাতত যেকোনো একটা পেমেন্ট মেথড দিবেন। ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন অথবা ওয়েব মানিও দিতে পারেন অথবা পেপালও দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে পেপালটা দিচ্ছি। আপনারা অবশ্যই হচ্ছে কি করবেন? আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। ঠিক আছে? পরে আবার চেঞ্জ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কি বললাম? যে এখানে আমরা আপাতত ওয়েব মানি, পেপাল অথবা ব্যাংক ট্রান্সফার এই ৩ টার মধ্যে যেকোনো একটা চুজ করব। পরে আপনি চাইলে অ্যাড্রেসটাতে গিয়ে চেঞ্জ করতে পারেন। এমন না এখানে যেটা দিবেন সেটাই আপনার হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে পেপালটা দিচ্ছি। আপনারা পেপালও দিতে পারেন, ওয়েব মানিও দিতে পারেন, আবার ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন। পরে আবার চেঞ্জ করা যাবে সেটা তো বলেই দিলাম। ওকে। তারপর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। ঠিক আছে?
আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে আমরা টিক মার্ক করে দিব। তাহলে দেখেন এখানে আমরা কি কি করলাম, এখানে আমরা আমার নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিলাম, যেটা দিয়ে অ্যারেস্টা অ্যাকাউন্ট খুলবো সেইটা। তারপর এখানে আমাদের নিজেদের নাম দিলাম, অবশ্যই ইংলিশে নাম দিতে হবে এবং এমডির পর ডট কোনোভাবে ইউজ করা যাবে না। তারপর ইউজার নেমের ক্ষেত্রে এখানে আমাদের নিজেদের নাম দিব এবং 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিব। অবশ্যই সবগুলো স্মল লেটার লিখবো এবং একসঙ্গে লিখবো, কোনো স্পেস দেওয়া যাবে না এবং কোনো ক্যাপিটাল লেটারও ইউজ করা যাবে না। তারপর এখান থেকে পাসওয়ার্ড, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু সিম্বল এবং কিছু সংখ্যা আমাদেরকে এখানে বসাতে হবে। তারপর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকটা চুজ করব। তারপর হোয়াটসঅ্যাপে এখানে চুজ করার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিছি। আপনি ফেসবুক চুজ করলে ফেসবুকটা দেওয়ার পর এখানে ফেসবুক নেমটা লিখে দিবেন। তারপর এখান থেকে পেমেন্ট মেথড, পেপাল, ওয়েব মানি অথবা ব্যাংক ট্রান্সফার, যেটা ইচ্ছে সেটা দিবেন। পরবর্তীতে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা দেওয়ার পর এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে টিক মার্ক করে সাইন আপ যে বাটনটা আছে সাইন আপ বাটনে আমরা ক্লিক করে দিব। তাহলে সাইন আপ বাটনে আমরা ক্লিক করে দিলাম। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেল, উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু এত জিমেইল, প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক দ্য বাটন টু গেট স্টার্ট। মানে এখানে আপনাকে বলছে কনফার্ম ইউর ইমেল, উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু, এই জিমেইলে আমাদের একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে এবং আমরা আমাদেরকে যেটা বলছে যে প্লিজ চেক ইউর ইমেল, সরি, প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক টু গেট স্টার্ট, মানে আমাদেরকে লিঙ্কে যেতে বলছে, জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে যেতে বলছে। ঠিক আছে, এই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছি সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে যেতে বলছে এবং ওখানে লেখা আছে টু গেট স্টার্ট, ওখানে ক্লিক করতে বলছে। তাহলে আমরা আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টে যাই। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টে যাবেন। তো আমি যেহেতু এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছি তো টেম্পোরারি মেইল, তাহলে টেম্পোরারি মেইলের ইনবক্সে যাব। ওকে, তাহলে ইনবক্সে যাই। টেম্পোরারি মেইলের ইনবক্সে আমি আসলাম। এখন দেখি যে অ্যাড্রেসটা থেকে কোনো মেইল আসছে কিনা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যারেস্টার টিম। ঠিক আছে, অ্যারেস্টার টিম থেকে একটা মেইল চলে আসছে, এই মেইলটা আমরা ওপেন করব। অ্যারেস্টার টিম থেকে একটা মেইল আসছে, এই মেইলটা আমরা ওপেন করব। মেইলটা ওপেন করার পর এখানে লেখা আছে ওয়েলকাম টু অ্যারেস্টা শাহরিয়া শান্ত। ঠিক আছে, আপনার নিজের নাম লেখা থাকবে, এখানে আমার নাম লেখা আছে, আমি আমার নাম দিছি এই জন্য। তারপর এখান থেকে কনফার্ম ইমেল, এই কনফার্ম ইমেল অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার? তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এই যে সাকসেস দেখা যাচ্ছে, সাকসেসফুলি কনফার্ম। ঠিক আছে, তো এইভাবে করে আপনার নিজের জিমেইল এবং হচ্ছে এটা দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের আজকে ক্লাসে হোমওয়ার্ক কি দিলাম, আমি আজকে ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম রাশিয়ান সাইট আমরা হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করব। ঠিক আছে, এবং সেখানে আমরা কাজ করব। আমি যেভাবে করে বললাম অবশ্যই চেষ্টা করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে করে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এটা হোমওয়ার্কের পাশাপাশি আপনি মাসে 10, 15, 20 ডলারও যদি ইনকাম করেন তাহলে সেটা অনেক। ঠিক আছে, আর অবশ্যই চেষ্টা করুন পার ডে যেন $1 মিনিমাম ইনকাম হয় অথবা $1/2 ইনকাম হয়। মাসে দিনে যদি আপনি 50 সেন্ট মানে $1/2 ইনকাম করেন, মাস শেষে $15, $15 দাম বাংলাদেশ থেকে প্রায় 2000 টাকার মতন। তো একটা ফ্রি কোর্স করে মেইন টপিকের পাশাপাশি আপনি এখান থেকে যদি 1500, 2000 টাকাও ইনকাম করেন, সেটা আমি মনে করি অনেক। পাশাপাশি আমরা আরও যে বিষয়টা শিখলাম যে অ্যারেস্টা অ্যাড নেটওয়ার্ক কীভাবে তৈরি করতে হয়, এ পর্যন্ত আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। তাহলে রাশিয়ান সাইটের একটা অফিসিয়াল লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট এটারও অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনি ওই লিঙ্কে ক্লিক করলেও আপনি ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আমি আপনাদেরকে হচ্ছে যে আহ, মানে গুগলে সার্চ করে দেখাইছি, আপনি চাইলে গুগলে সার্চ করেও যেতে পারেন ইচ্ছা। তো অবশ্যই এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমরা অ্যাড্রেসটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো এবং এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে ওয়েবসাইটটা আমরা যুক্ত করব, ওয়েবসাইটে যুক্ত করার পর কোন ধরনের অ্যাড আপনি বসাবেন, কোথায় বসাবেন, কেন বসাবেন, বেশি পরিমাণে অ্যাড বসালে ভালো হবে নাকি ভালো হবে না, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন নিব না, আপনারা অবশ্যই বাসায় কাজ করবেন। আগামী ক্লাস শেষ হওয়ার পর আমি আপনাদের প্রত্যেকের কোশ্চেনগুলো নিব। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সকলেই? যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর আজকে ক্লাসে ভিডিও রেকর্ড আমি নিজে করছি, এই ভিডিও রেকর্ডটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং সকল তথ্য আজকে রাতের মধ্যেই দিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং কোথাও যদি আটকে যান বা সমস্যা হয় সেটা ডায়েরিতে লিখে রাখবেন। আগামী ক্লাস আমি যখন নেব
ওই ক্লাসটা শেষ হওয়ার পর আমি কোশ্চেন যখন নিব তখন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই কারণে কোশ্চেনটা আমি নিচ্ছি না, আমার একটা মিটিং আছে এই জন্যই, না হলে অবশ্যই নিতাম। ওকে, তো যাই হোক, তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। আগামীকাল আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আর অবশ্যই হোমওয়ার্ক যেন কমপ্লিট হয়। আগামী ক্লাসের শুরুতে এটা জিজ্ঞেস করব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।